আজকে দেখো আমরা পড়ছি আইসোমেরিজম। আচ্ছা, আইসোমার্স তার থেকে এসে আইসোমেরিজম মানে কি দেখো, এটা অ্যাকচুয়ালি তোমাকে জানতে হবে অনেকটাই বেশি মেন্টাল এবিলিটি টেস্ট আছে এখানে। মানে এখানে কেমিস্ট্রি অনেকটাই কম আছে, বেশিরভাগটাই আছে মেন্টাল এবিলিটি টেস্ট। আচ্ছা, তাহলে জয়েন করেছো ক্লাসে আয়ুষ, সুশান্ত, দেবরাজ, ইন্দ্রদীপ, নীলাদ্রি। নীলাদ্রি, আয়ুষ, আজকে আমরা শুরু করছি পড়তে আইসোমেরিজম, অর্গানিক কেমিস্ট্রি। এইটুকু বাকি ছিল পড়াতে। তোমাদের বুধবারের যে ক্লাসটা আমি শুরু করি তোমাদের জন্য, আজকে পড়াচ্ছি আমরা আইসোমেরিজম। আচ্ছা, এটা মানে হচ্ছে দেখো সেম ফর্মুলা রিপ্রেজেন্ট টু অর মোর কম্পাউন্ড। কিরকম, ধরো আমি এখানে লিখছি একটা, মানে দুটো পার্ট আছে। নাম্বার 1 হচ্ছে তোমার স্ট্রাকচারাল আইসোমেরিজম, আর নেক্সট ওয়ান হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। আচ্ছা, স্ট্রাকচারাল আইসোমেরিজম এন্ড জিওমেট্রিক্যাল, এই দুটো পার্ট ভাগ করলাম ফার্স্টে। আচ্ছা, আন্ডার দ্য স্ট্রাকচারাল, এখানে একবার আইসোমেরিজমের ডেফিনেশনটা একবার বলে দেবেন? সব বলবো, সবগুলো ডিসকাস করব এক এক করে। কার ডেফিনেশন বলবো? হ্যাঁ, আরেকবার আইসোমেরিজমের ডেফিনেশন। আইসোমেরিজম মানে হচ্ছে সেম ফর্মুলা বা ডিফারেন্ট স্ট্রাকচার, এটা হচ্ছে আইসোমার্স। মানে একটা কম্পাউন্ডের ফর্মুলা সেম কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার সেখানে হতে পারে। এবারে সেখানে স্ট্রাকচারের কিসের কিসের ডিফারেন্স আমি তোমাকে এখানে ধরনগুলো পরপর লিখছি। নাম্বার 1 হচ্ছে চেইন আইসোমেরিজম। চেইন আইসোমেরিজম ডিটেইলসে বলছি, এর ডিটেইলসে বলবো, আগে চারটা লিখে নাও। নাম্বার 2 হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। নাম্বার 3 পজিশনাল আইসোমেরিজম। নাম্বার 4 মেটামেরিজম। নাম্বার 5 টটোমেরিজম। আচ্ছা, isomers means you know that there are different category. আমি ওকে আগে একটা স্পেসিফিক করে বলবো। তো আইসোমারের ফার্স্ট পার্টটা বললাম স্ট্রাকচারাল আইসোমেরিজম, যেখানে একটা কম্পাউন্ড ডিফারেন্ট ভাবে লিখতে পারি। ধরো আমি লোকটা দাঁড়িয়েছি এরকম করে, আমি এরকম করে দাঁড়ালাম, এটা আমার আইসোমার। আমি এরকম করলাম, এটা আমার আইসোমার। আমি এরকম করলাম, এটা আমার আইসোমার। তো এই যে আমি ডিফারেন্ট টাইপ দাঁড়াচ্ছি, মাথার নিচের দিকে পা উপর দিকে, এক হাত নিচের দিকে এক পা উপর দিকে, এটা সব আইসোমার। মানে কম্পাউন্ডও কিন্তু একটাই, কিন্তু সে ডিফারেন্ট টাইপসে আসছে। ট্রাফিক পুলিশ, তো ডিফারেন্ট ফর্মে থাকতে পারে, সে হাত এদিকে করছে ওইদিকে করছে, সবই তার আইসোমার। তো সেরকম আমি তোমাকে এখানে সব ভাগগুলো দেখাচ্ছি। চেইন আইসোমেরিজম, ফাংশনাল, পজিশনাল, মেটামেরিজম, টটোমেরিজম। এবার দেখো এগুলো স্ট্রাকচারালের টাইপ গুলো সব, এগুলো সব কিন্তু এর মধ্যেই পড়ছে, স্ট্রাকচারের মধ্যেই পড়ছে। মানে ফার্স্টের ভাগটা হচ্ছে এই স্ট্রাকচারাল আর জিওমেট্রিক্যাল, আর এর মধ্যে স্ট্রাকচারালের মধ্যে হচ্ছে এই পাঁচখানা ডিভিশন। আর এর আন্ডারে আছে তোমার আন্ডার দা জিওমেট্রিক্যাল, এর আন্ডারে লিখছি আমি, সেখানে দেখো, সরি আমি এখানে জিওমেট্রিক্যাল ভুলে লিখে দিয়েছি। এটা হবে স্টিরিও, সরি এটা হবে স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও, STREO, স্টিরিও আইসোমেরিজম। স্টিরিও মানে হচ্ছে কি ইন দা 3D স্পেস কেমন করে থাকে, তোমাকে দেখাবো সব করে। এর মধ্যে একটা তোমার হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। আর নাম্বার 2 হচ্ছে
আর নাম্বার 2 তোমার হচ্ছে এখানে অপটিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম এই হচ্ছে ডিভিশন গুলো আমার। আচ্ছা তার মানে এই স্ট্রাকচারের মধ্যে হচ্ছে এই ভাগগুলো আছে আর ওটা হচ্ছে স্টিরিওর মধ্যে। আমি ওখানে এক একটা করে ইলাবোরেট করে করে বলবো। তোমাকে এগুলোর কোনো ডেফিনেশন মুখস্থ করতে হবে না, পৃথিবীর কোনো পরীক্ষায় ডেফিনেশন মুখস্থ লিখতে আসবে না, সমস্ত পরীক্ষায় অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন আসবে। তাই তুমি অ্যাপ্লিকেশনটা দেখো। আমার এগুলো কোনো ডেফিনেশন মুখস্থ করতে লাগবে না তোমার, কিন্তু আমার কনসেপ্টটা বুঝতে লাগবে যে এই কনসেপ্টে এই হচ্ছে। আচ্ছা এটা লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এখানে আমার ফার্স্ট আছে চেন আইসোমেরিজম। তাহলে আমি এখানে ফার্স্টে করছি চেন আইসোমেরিজম। ফার্স্টে আমি ইলাবোরেট করছি চেন আইসোমেরিজম। ভালো করে আমার কথা বুঝবে তাহলেই হবে। স্যার এক সেকেন্ড একটু দাঁড়াও, বুঝো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা লিখে নাও। আমি একটু দেখি কারা কারা এলো না। অঙ্কুর এসছে, আয়ুষ জয়েন করেছে, দেবরাজ জয়েন করেছে, ইন্দ্র জয়েন করেছে, নীলাদ্রি জয়েন করেছো, রিজ্ঞা জয়েন করেনি। আচ্ছা রিকাই সাহা জয়েন করেছে না। আচ্ছা সংস্কৃতি, সৃজিত পাল, শুভলগ্না, সুশান্ত। স্যার হয়ে গেছে। আচ্ছা নাম্বার 1 হচ্ছে চেন আইসোমেরিজম। এগুলো সব কনসেপচুয়াল পার্ট, মানে ভালো করে বুঝতে হবে। একটু কনসেন্ট্রেট দিয়ে বসো আর ভালো করে এখানে কনসেন্ট্রেট করো। শর্টফট করলে কিছু বুঝতে পারবে না। চেন মানে কি? এখানে কোনো কেমিস্ট্রি নেই। তোমাকে ধরো আমি বললাম দেখো তোমাকে আমি চারটে তোমাকে ট্রাক দিলাম, তুমি অ্যারেঞ্জ করো তো। গ্যারেজ নিচে আছে, গ্যারেজটা দেখতে এরকম, কি বিদ্যুটে গ্যারেজ বাবা দেখতে এরকম একটা গ্যারেজ নিয়ে ভালো হয়েছে। এখানে একটা ট্রাক রাখবো, এখানে একটা ট্রাক রাখলাম, এখানে একটা রাখলাম, এরকম একটা রাখলাম। একটা গ্যারেজ দেখতে এরকম বাবা, এরকম দেখতে। তুমি ভাবছো ঠিক আছে আমি এখানে একটা ট্রাক রাখি, এখানে রাখি, আর এখানে ঢুকছে না, এখানে একটা ট্রাক, এখানে একটা ট্রাক, এরকম রাখলে। তো তুমি এরকম করে পড়ো আইসোমেরিজমটা, মানে কোনো ভাববে যে কেমিস্ট্রি পড়ছো, তুমি ভাববে তুমি এখানে বেশ ওই হয় না মেন্টাল এবিলিটি করতে এসছো। তোমাকে আমি কার্বন দুটো দিলাম, দুটো কার্বন দিয়ে বললাম তুমি অ্যারেঞ্জ করো দুটো কার্বন। তুমি বলবে তো কার্বন কার্বন, কার্বনের চারটে হাত, সে হাইড্রোজেন থাকবে এখানে। তুমি কি এই দুটো কার্বনকে অন্য কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারবে? আমাকে বলো। তুমি কি দুটো কার্বনকে, তুমি বলো না আমি এরকম করে লিখবো, তো তাতে একই কম্পাউন্ডই হলো। তাহলে এই যে আমি কম্পাউন্ডটাকে লিখে তুমি যাইভাবেই করো কার্বন চেনটা তুমি চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে, এটা আমি আমাকে আরো বোঝাচ্ছি দেখো। তাহলে আমার এখানে লিখছি এখানে C2H6, কার্বনের চারটে হাত। তাহলে এই কার্বনে এদিকে একটা হাত আছে, আর এদিকে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, হয়ে গেল চারটে হাত। আবার দেখো এই কার্বনে এদিকে একটা হাত, এখানে একটা হাত আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। আমি বেসিকটা বলে দিচ্ছি সঙ্গে সঙ্গে, আগে যারা বুঝতে পারছো না। তো এরকম করে লিখলাম। তো আমি কম্পাউন্ডকে শর্টে এরকম লিখতে পারি তো নাকি, CH3 সিঙ্গেল বন্ড CH3। ক্লিয়ার এটা আছে?
তাহলে আমি এই কম্পাউন্ডটাকে এরকম করে লিখেছি, ওকে আবার ভেঙে লিখলাম, একে শর্টে লিখলাম, সে যাই লিখি তাতে কিন্তু একটাই ফর্ম আছে, এই ফর্ম, এটাই পাচ্ছি আমরা। তাহলে এখানে কোনো অপশন আসছে না, তার মানে এখানে তুমি পাচ্ছ একখানা পাচ্ছ আইসোমার। So that means in this compound only one possibility is there. এখানে একটাই মাত্র অপশন পাচ্ছ আইসোমারিজমের। Suppose now I am giving you 3 carbon, carbon number 3. How will you arrange them? তুমি আগে কার্বনটাকে অ্যারেঞ্জ করো। ফার্স্ট ইউ অ্যারেঞ্জ দ্য কার্বন। তুমি কার্বন 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 করলে। স্যার হ্যাঁ স্যার তুমি গ্রুপে কি পাঠিয়েছো ওটা ওই হোমওয়ার্ক হিসেবে? আমি একটু পরে জয়েন করলাম। গ্রুপে কি পাঠিয়েছো ওটা হোমওয়ার্ক হিসেবে? আমি একটু পরে জয়েন করলাম। এখানে দেখো কি বলছি, তোমাকে আমি পড়াচ্ছি আইসোমারিজম। এখানে কার্বন 3টে আছে, আমি 3টে কার্বনকে কিভাবে অ্যারেঞ্জ করব? কার্বন কার্বন কার্বন। তুমি কি এটাকে অন্য কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারবে? এই 3টে কার্বনকে কি অন্য কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারবে? না স্যার পারবে না? পারবে না 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 তুমি যদি বলো যে কার্বনটা যদি এরকম করে লিখবে, এরকম করে লিখবে, দেখো একই কম্পাউন্ড। না তো ওপেন চেন কম্পাউন্ড আমি আঁকছি, ওটা আমি হোমওয়ার্ক দিয়েছি বাড়িতে করার জন্য, আগের পড়ার রেসপেক্টে রিকাই। আর এখন তোমার পড়াচ্ছে আইসোমারিজম, এটাই শুরু করেছি বলতে, চেন আইসোমারিজম। ভালো করে বুঝতে পারবে স্যার। ঠিক আছে স্যার। না আমি এখানে লিখছি C3H8 এরকম লিখলাম, C3H8। তাহলে দেখো তুমি কার্বন এরকম লিখেছো, তুমি এরকম করলে ওটা একই আসবে। দেখো এখানে হাইড্রোজেন কটা? 1, এখানে আরেকটা, এখানে আরেকটা, ঠিক আছে? এখানে হাইড্রোজেন একটা, হাইড্রোজেন একটা, কার্বনের 4টে হাত। এটা বোঝা যাচ্ছে তো যে এদিকে দুটো এদিকে দুটো দিলাম। এবার দেখো আমি এখানে হাইড্রোজেন লিখছি, এখানে হাইড্রোজেন লিখলাম, এখানে হাইড্রোজেন লিখলাম, দেখো 8টা মেগা হলো। তাহলে আমি কম্পাউন্ডকে এত বড় করে লিখবো না এরপর থেকে, তুমি ছোট করে লিখবে, মানে CH3 CH2 CH3। তাহলে এই যে C3H8 কম্পাউন্ডের কিন্তু একখানাই আইসোমার হলো, আর কোনো ফর্মে আঁকতে পারছো না, only one chain isomerism. Chain isomerism means same formula represent 2 or more compound where the carbon chains arrangements are different. মানে ধরো আমি চেইনটাকে বিভিন্ন রকম করে আঁকতে পারবো, কিন্তু আমার এই দুটো কার্বনের 3টে কার্বনে সম্ভব হলো না আঁকা ডিফারেন্ট টাইপের। মানে যেরকম ভাবে আঁকবো সেরকম একই থাকছে, যেই থাকবো যে একই থাকবে। আমি আরো বুঝিয়ে বলে দিই। In case of carbon number 2, if you write a compound, there is only one possibility. So this is not possible to arrange the carbon number 2 in such a way you not get the any other compound. তুমি এখানে একটা কম্পাউন্ডই পাচ্ছ, এর কোনো অন্য কোনো অল্টারনেটিভ পাচ্ছ না। কার্বন নাম্বার 3 একই ঘটনা, সেখানে তুমি যাইভাবে অ্যারেঞ্জ করো কিন্তু উপর নিচ লম্বা টেরা বাঁকা যাই করো, সেখানে কিন্তু কম্পাউন্ডটা সেমই থাকছে। তুমি কার্বন চেন পরপরই পাচ্ছ একটাই। সেটা আসছে, সেটা আসছে না, তারা চেন হবে। C3H8 করেছে এখানে, মানে এখানে হচ্ছে এটা একটা অ্যালকেন, অনলি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড পসিবল এই কম্পাউন্ডে। আমি অনলি সিঙ্গেল বন্ড নিয়ে এখন বলছি, আস্তে আস্তে আমি ডেভেলপ করছি। হ্যাঁ সাইক্লিক কম্পাউন্ড হতে পারে তো? না সাইক্লিক কম্পাউন্ড গুলো দেখো কার্বন নাম্বার 3টে মেকআপ হচ্ছে, দেখো এটা ফর্মুলা হচ্ছে না। আমি অনলি ওপেন চেইন নিয়ে কথা বলছি, এখানে C3H6 হচ্ছে, এটা করলে C3H6 হচ্ছে, সেটা আমি দিয়েছি C3H8 দিয়ে আমি দিয়েছি। ও হ্যাঁ, ওই জন্যই সাইক্লিক কম্পাউন্ডটা হচ্ছে না এখানে। আমি এখন তোমাকে অনলি কার্বন চেইন ওপেন চেইন নিয়ে কথা বলছি, এখানে কোনো ক্লোজ নেই, কোনো এখানে বন্ডিং মানে সব ওপেন, এখানে কোনো ক্লোজ করে কিছু রিং হচ্ছে না। আমি তোকে এটা এখন পরে আসবে জায়গাটা, তোমাকে আমি যে টাইপগুলো লিখেছি তার মধ্যে চলে আসবো পরে, ঠিক আছে? এই অবধি ঠিক আছে তো? যে কার্বন নাম্বার 2 আর 3 তে কিন্তু এক একটা করে পেলাম, কোনো অপশন আর পেলাম না, এই তিনটাকে আমি এরকম করে অ্যারেঞ্জ করতে পারবো। আর তুমি এটা বলছো সাইক্লিক কম্পাউন্ড আঁকবে, 3টে কার্বনকে দিয়ে একটা ট্রায়াঙ্গেল এঁকে দেবে, সেখানে কিন্তু ওই ফর্মুলাটা মেইনটেইন হচ্ছে না, C3H8 মেকআপ হচ্ছে না, সেখানে C3H6 হচ্ছে। ক্লিয়ার? তুমি এবার নিজে আঁকো, নিজে ভেবে রাখো। তোমার কিন্তু সবচেয়ে আগে এটা ভাবতো তুমি কেমিস্ট্রি পড়ছো না, তুমি যখনই ভাবে বাবা এই কেমিস্ট্রি পড়ছি, আইসোমার পড়ছি,
এরকম সব স্ট্রাকচার, মেটামেরিজম, টাটামেরিজম, কি সব নাম, তখন তুই ভাবে আর কিছু বুঝতে পারবে না পড়া। তুমি ভাবো এমনি এখানে 4টে তোমাকে কার্বন দিয়েছি, যে বলেছি কার্বনটা সিঙ্গেল সিঙ্গেল বন্ডে অ্যারেঞ্জ করো, 4টে কার্বন দিয়েছি এখানে। একজন করলো কার্বনকে 4টে পরপর স্টেট লিখে দিল, আরেকজন করলো কার্বনটাকে 3টে লিখে দিয়ে এখানে ব্রাঞ্চ করলো। দেখো আমি এই একটা অপশন, এই একটা অপশন পেলাম। তুমি আমাকে এবারে ভেবে ভাবো যে এই দুটো অপশন ছাড়া তুমি কি অন্য কোনো অপশন পেতে পারছো কোনভাবে অ্যারেঞ্জ করে 4টে কার্বনকে? এই 4টে কার্বনকে অ্যারেঞ্জ করে আমি কি এই দুটো স্ট্রাকচার ছাড়া অন্য কোনোভাবে কিছু পাচ্ছি? আছে কি স্যার? ওই কার্বনটাকে, শেষের কার্বনটাকে সেকেন্ডের মাথায় করে দেবো। এই কার্বনটা কি করবে? সেকেন্ডের মাথায় করে। না ওই হ্যাঁ 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 না না ওই না, সেকেন্ড কেসে বলছি, মানে সেকেন্ড কেসে আমি যদি করে দিই, মানে ওই এই হ্যাঁ আপনি লাস্টে যে কম্পাউন্ডটা আঁকলেন, হ্যাঁ ওই হ্যাঁ ওইখানে করবেন। কি করবে? একে গেলে এখানে বসাবে? হ্যাঁ একই তো কম্পাউন্ড, একই তো কম্পাউন্ড। আমরা তো শিখেছি আইউপিএসি এর এই কম্পাউন্ডটা একই, আমার তো চেইনটা একই থাকলো। আমি সেই দেখো চেইনটা এখানে 1 2 3 এখানে ব্রাঞ্চ আছে, তাই না? কম্পাউন্ড তো একই থাকছে। তুমি এখানে আনলো যা, এখানে সিটা আনলো, একই কম্পাউন্ড, তুমি কোনোভাবে পাচ্ছ অন্য কিছু। আমার চেইনটা তো একই, যেখানে মেইন চেইন হচ্ছে এইটা, তার থেকে একটা ব্রাঞ্চ হচ্ছে। আর তুমি যেটা বলছো যে কার্বন কার্বন এরকম লিখে আমি এখানে আসবো, দেখো তখনও কিন্তু এটা মেইন চেইন। মেইন চেইন বাঁকা ঢেকা যা কিছু হতে পারে। তুমি ভাববে যে ও বাবা মেইন চেইন ওটা স্ট্রেট হতে হবে, তা নয়। তুমি এরকম বাকিও তো আঁকতেই পারছো, তোমার ইচ্ছা। কিন্তু আমার কম্পাউন্ড গুলো একই, কিন্তু আলাদা কোনোভাবেই নয়। এই দুটো কম্পাউন্ড কোনোভাবেই আলাদা নয়, একই কম্পাউন্ড একদম। তাহলে ওই কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা দুটো পেলাম। তুমি এটা হাইড্রোজেন লিখে ফিল আপ করে দাও, হাইড্রোজেন লিখে ফিল আপ করো। তাহলে চেন ফর্মুলা নয়, তাহলে এখানে নাম্বার অফ দুখানা এখানে হলো। তাহলে এই কম্পাউন্ডে দুটো হলো চেন আইসোমার্স, চেন আইসোমার্স। তাহলে এই কম্পাউন্ডে দুখানা হলো চেন আইসোমার্স, ঠিক আছে স্যার? ওই মাঝের যে কম্পাউন্ডটাতে CH ওখানে 2 দিয়েছে, ওটা 2টা তো হবে না। কোথায়? এখানে 2, এখানে 2 হবে না। তাহলে এই একটা আইসোমার এটা, আর এই একটা আইসোমার। আর তুমি একটু আইউপিএসি নাম জানো? বুঝছো? এর জন্যই কি বলে যে আইসোমেরিজম স্টার্টস ফ্রম কার্বন নাম্বার 4? সুশান্ত কি বলছো? এর জন্যই কি বলে আইসোমেরিজম স্টার্টস ফ্রম কার্বন নাম্বার 4? হ্যাঁ একদম বলে। হ্যাঁ এবার তুমি কি বলছো? আইউপিএসি এর এই কম্পাউন্ড আইউপিএসি এর হচ্ছে বিউটেন, চারটে বলে তো বিউটেন হয়ে পড়েছে আমরা 1 2 3 4। আর এই কম্পাউন্ড হচ্ছে 1 2 3 2 মিথাইল প্রোপেন। মানে আইউপিএসি নাম তো আলাদা আছে, কিন্তু নরমাল নামটা তো আমি দেখে বুঝতে পারছি। এখানে কি হবে এর নাম? 2 মিথাইল প্রোপেন, 2 মিথাইল প্রোপেন। যারা আইউপিএসি নাম জানো না তারা লিখে নাও, তোমাদেরকে আমি ব্যাকলগ ক্লিয়ার করে দেব। যারা জানো না তারা লিখে নাও নামটা, পরে দেখে মিলে যাচ্ছে পড়ার সময়। এখন লিখে নাও, এখন বুঝে নাও খালি শুধু কনসেপ্টটা, আর আইউপিএসি নামটা তো পরে বুঝো যারা বুঝতে পারছো। আচ্ছা বুঝতে পারছো না বলতে আয়ুষ নীলাদ্রি তোমরা শুধু ছিলে না, তারা সবাই বাকি সবাই ছিলে তো, আর তুমি ছিলে না তাই তো? বাকিরা সবাই ছিল তো আইউপিএসি নামে। হ্যাঁ স্যার, কিন্তু সবকটা করেননি, ওই কয়েকটা বাকি ছিল, মানে হয়েছে সেই কটা তো এর মধ্যেই পড়ছে না বলো? হ্যাঁ হ্যাঁ সেই কটা। ওই কটাই নিয়ে তুমি পৃথিবী জয় করে আসতে পারবে, তোমাকে যা শিখিয়ে দিচ্ছি আমি।
হ্যাঁ, তুমি ওইটুকু শিখে তুমি ইংলিশ চ্যানেল, সব চ্যানেল, জিব্রাল্টার চ্যানেল সব পেরিয়ে চলে আসতে পারবে। বাইসাইক্লোস কম্পাউন্ডস ওগুলো, বাইসাইক্লো কম্পাউন্ড, স্পাইরো কম্পাউন্ড যেই অ্যাডভান্সে আছে, যেই মেন্সি সিলেবাসও নেই, নিজের সিলেবাস তো কোন ছাড়, অন্য যেই মেন্সি সিলেবাসেও নেই, যেই অ্যাডভান্স সিলেবাসে আছে স্পাইরো কম্পাউন্ড। আগে এগুলোই করো, তারপরে স্পাইরো কম্পাউন্ডে আসো। আচ্ছা, তাহলে এখানে C4 H10 আমার হচ্ছে দুখানা আইসোমার হলো, এখানে বিউটেন আর 2মিথাইল প্রোপাইল। ক্লিয়ার? এবারে পরেরটা করো, নিজেরাই ভাববে। এবারে আমাকে করে ফটাফট পাঠাও হোয়াটসঅ্যাপে, দেখবো। এটা বুঝছি আমি, তোমাকে 5খানা কার্বন দিচ্ছি, তুমি জাস্ট অ্যারেঞ্জ করো, তাহলে তোমার হয়ে যাবে। অ্যারেঞ্জ করলে তুমি অ্যারেঞ্জ করতে পারবে। আমার আইসোলেশন চাই না, আমার শুধু অ্যারেঞ্জমেন্টটা চাই। হ্যাঁ, অল দ্য পসিবিলিটিস। কার্বন 5টা, C5H12। দেখো একটা দাও, রাখতে লাগো, কার্বনটাকে অ্যারেঞ্জ করে রাখো। আচ্ছা, একবার লিখেছি কার্বন 1 2 3 4 5, মানে এখানে CH3 CH2 CH2 CH3 নরমাল হলো 5টা কার্বন দিয়ে। তুমি 4টে কার্বন এবার রাখো। নেক্সট স্টেপটা শিখে নাও, স্টেপগুলো করবে, কোনো মুখস্থ কিছু করবে না। এইগুলো বের করার কোনো ফর্মুলাও নেই, এগুলো বের করানো তোমাকে যা নরমাল ভাবে রাখতে হবে। মানে এইটাতে কোনো ফর্মুলা নেই, পরের গুলো আছে। 1 2 3 4, হ্যাঁ কোথায়? হ্যাঁ 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 হবে, অঙ্কগুলো ঠিক করেছো। 1 2 3 4 করেছি, তাহলে আমি এখানে একটা ব্রাঞ্চ নিয়ে কার্বনটা এখানে আলাদা হাইড্রোজেন পরে ফিল আপ করব। এখানে নরমাল ফার্স্টে 5টা ড্র করেছি 5 কার্বন স্টেটে, এখানে 4 করে ব্রাঞ্চ করলাম। তুমি যদি বলো যে না স্যার আমি না এখানে ব্রাঞ্চটাকে এখানে করব, এখানে তাকাও, আমি বলি না ব্রাঞ্চটাকে আমি এখানে করব, এটা সেম কম্পাউন্ড। তুমি যদি বলো যে ব্রাঞ্চটা তুমি এখানে করবে, দেখো এইগুলো কম্পাউন্ড সেম কম্পাউন্ড, তাই না? সেম কম্পাউন্ড। কার্বন নাম্বার 3 করো, 3 করে এখানে একটা ব্রাঞ্চ করো, এখানে একটা ব্রাঞ্চ করো, দেখো তুমি পেয়ে গেলে। তাহলে তুমি এখানে একটা পাচ্ছ আইসোমার, এখানে পাচ্ছ একটা আইসোমার, এখানে পাচ্ছ একটা আইসোমার। তুমি নিজেই হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও, তুমি নিজেই হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দাও। এখানে তুমি জাস্ট কার্বনগুলোকে অ্যারেঞ্জ করবে, 5টাকে অ্যারেঞ্জ করতে স্টেপ ভাবে একটু একটাকে ব্রাঞ্চ করে করে আঁকো। দেখতে পেরেছো? কোথায় দেখাও, ফার্স্টে 5টা কার্বন দিয়ে করলে নরমাল, স্টেপটা ভাবো কিভাবে করতে হয়। ফার্স্টে 5টা কার্বন, ওই কম্পাউন্ড এই কম্পাউন্ড সেম কম্পাউন্ড, লাস্টে তুমি টেকনিক ফলো করছো না, আমার কথা শুনছো না, এইজন্য করতে পারছো না। কথাটা শোনো, তুমি সিম্পল 5টা কার্বন আগে আঁকো, 4টে লিখে ব্রাঞ্চ করো, 4টে লিখে ব্রাঞ্চ করে আর অন্য কোনো অপশন আছে এখানে? আর করলে এই একই জিনিস পাবে তুমি সেখানে। কথাটা শোনো আমার, 5টা কার্বন তুমি আগে নরমাল লিখে দাও, তারপরে 4টে কার্বন করে ব্রাঞ্চ করো, তারপরে 3টে কার্বন করে ব্রাঞ্চ করো, এটা কিন্তু শেখো। বাকি লোক তাহলে এখানে তুমি CH রে ফিল আপ করে দাও, CH3 CH2 CH2 CH3 CH3 CH3, ব্যাস ক্লিয়ার। তাহলে এই কম্পাউন্ডটা কিন্তু ওর সঙ্গে সেম, এটার সঙ্গে একদম সেম কম্পাউন্ড, আমি আলাদা করে লিখছি না। তাহলে আবার এটা 3খানা হলো এটা, তার মানে এই কম্পাউন্ডে 3 চেইন আইসোমারস আর পসিবল, 3 চেইন আইসোমারস। আমার কোনো ডাউট হলে জিজ্ঞেস করো।
কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করো যে এটা বুঝতে পারছো না। আচ্ছা স্যার, এরকম ফর্মুলা নেই, কটা হতে পারে না, একটা আমি কম্পাউন্ড? বলে দিলাম তো, এই এই স্ট্রাকচারালের কোনো ফর্মুলা নেই, ওই জিওমেট্রিক্যাল ওই অপটিক্যালের ফর্মুলা শেখাবো, এগুলো মানুষ এমনি করে করে আঁকতে শিখেছে। মানে এরকম কোনো ফর্মুলা নেই যে কম্পাউন্ডটা দেখে আমরা বলে দিতে পারবো তো চেন আমি টেকনিক আইসোমার? শেখালাম যে 5টা কার্বন ফার্স্টে আঁকলে, তারপরে 5টা থেকে কোন 4টে করে ব্রাঞ্চ করলে 3টে করে ব্রাঞ্চ করবে, এটাই তোমার টেকনিক। আমি আর লিখে দিচ্ছি, এটা মুছে দেবো। सर হ্যাঁ सर एंड कार्बन एटम में नहीं लग सकता है, एन एंड वाले में। okay, you are talking about which compound? 1 2 3, which compound? सेकंड Kasriti? Second one, okay, so second compound, so you are talking about where? This one. Oh yes, yes. Yes, Kasriti, you tell me. Carbon, 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 then सर to attach the carbon in the last one. here, Yes sir. so this compound and this compound the same. Actually, you know, this is carbon carbon continuous, so if this is a straight chain carbon, or you make it in the here branch, this is not a branch actually, because it's a normal chain, carbon 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 carbon. Sastiti, you was there in the IUPAC nomenclature time? Yes, used to there IUPAC name. So they are carbon carbon continuous chain. So these compound and these compounds are same, symmetrical, same, exactly same, not different. This Yes, compound sir. also painted, this also painted. Sanskriti clear? Yes sir. हाँ তাহলে 3 হচ্ছে এখানে, 3 isomers are possible, yes. তার মানে দেখো তুমি ব্রাঞ্চ, তুমি বলছো যে কার্বন নাম্বার 4টে করে এখানটায় ব্রাঞ্চ, সেম কম্পাউন্ড, সেকেন্ড কার্বনে ব্রাঞ্চ, ইয়েস দিস কম্পাউন্ড, থার্ড কার্বনে ব্রাঞ্চ, সেম কম্পাউন্ড। কি করে সেম? এখানে করলে এখানে সেম কি করে হয়, কারণ নাম্বারিংটা এখান থেকে হবে। আমি যদি জানতে চাইতিস না, আরে বুঝতে পারছো না তাই না? আমি ছিলাম না স্যার। তাও বুঝতে পারছো তো? হ্যাঁ করেছি কার্বনকে। হ্যাঁ টেনে করেছি, ঠিক আছে। Okay, so you see that if the carbon is continuous, so this is maybe branched, maybe straight line, anyway this is fixed, same carbon. Continuous means what? Continuous is, this is the continuous, this is called the continuous carbon chain. Or branch means what? Branch means suppose the continuous chain is there, one branch is, this is called the branch. This is not the branch, this is not the branch, branch is this carbon, and this is a continuous, continuous, this is a continuous one, clear? Continuous. Okay, you see here I am showing you one tree, so sometimes you know that trees are actually straight, and sometimes the trees are in bend also, main chain also bend না। এই পৃথিবী কি বাঁকা গাছ হয় না, কত ঝাড়া গাছ হয়ে যাচ্ছে, কিন্তু মেইন যে চেনটা, যেটা মোটা যে শাখাটা, সেটা কিন্তু একটাই উঠছে, সেটা বেঁকে থাকতেই পারে। যদি আমার এই যদি এরকম শুরু একটা হয়, এটা কি মেইন চেন নাকি? তা তো নয়, এটা হচ্ছে মেইন চেন, সেটা কন্টিনিউয়াস হতে হবে, কন্টিনিউয়াস। এনি ডাউট? আচ্ছা নেক্সট, আরেকটা করো, নিজেরাই করো, তাহলে এখানে 3টে হলো, নিজেরা বাড়িতে করবে, হোমওয়ার্ক দিয়ে দেখালাম। হোমওয়ার্ক হচ্ছে তোমার C7 H16 করবে, C8 H18 এই দুটো বাড়িতে করবে হোমওয়ার্ক। চেন আইসোমার, ফাইন্ড আউট হাউ মেনি চেন আইসোমারস আর পসিবল। বাড়িতে দুটো প্র্যাকটিস করবে, যে আমাকে বলবে।
আচ্ছা, আফটার দ্য চেইন আইসোমার্স নাম্বার 2 যে আমি খাতায় লিখে দিয়েছি একটু আগে, কি আছে? ফাংশনাল আইসোমারিজম না? নেক্সট ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, ওটা বলছি এখন নাম্বার 2টা। এটা হোমওয়ার্ক লেখা হয়ে গেছে। নাম্বার 2 ফাংশনাল গ্রুপ আইসোমেরিজম। এটা মানে হচ্ছে টু অর মোর কম্পাউন্ড হ্যাভিং ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, মানে সেম ফর্মুলা represent two or more compound which have different functional group. Functional group difference means what? Compound totally different, it have different functional group. What is functional group? Actually I have one head, you have also another head, so head is a functional group. So your head and my head are not same, different. My head to only chemistry, your head to physics, chemistry, biology, mathematics, gaming, okay, how you just leave from the school, so everything is there in your mind. So কি করে মোবাইলে খুঁজবে, ওটা সব মাথায় আছে। আমার তোমার শুধু কেমিস্ট্রি আর সাথে কেমিস্ট্রি পড়ে, তো আমার তোমার মতো ম্যাচ করবে না। সো উই হ্যাভ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। সো ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে যেটা কাজ করে, মাথা কাজ করছে, হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, তবে পড়াতে পারছি। সো এখানে এরকম অনেক কম্পাউন্ড আছে, এখানে ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। কি কি ফাংশনাল গ্রুপ? যেমন ওইচ, এটা একটা ফাংশনাল গ্রুপ, এটা অ্যালকোহল। বা ধর বললাম CH2, এটা একটা অ্যালডিহাইড। হ্যাঁ, এরকম সব ফাংশনাল গ্রুপ তোমাকে শেখাচ্ছি, আমরা লিস্ট বানাচ্ছি। আচ্ছা, জাস্ট একটু বলে রাখলাম এটা তোমাকে, যে ফাংশনাল গ্রুপ মানে হচ্ছে সেখানে ডিফারেন্ট কম্পাউন্ডস, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ সেখানে আছে। ঠিক আছে, তাহলে কি বললাম? সেম ফর্মুলা রিপ্রেজেন্ট টু অর মোর কম্পাউন্ড হোয়ার দ্য কম্পাউন্ডস হ্যাভ ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। আমি লিস্ট লিখছি এখানে, দেখো CN H2N plus 2O, এই একটা ফর্মুলা রিপ্রেজেন্ট টু টাইপস অফ কম্পাউন্ড, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। এটা হলো ফর্মুলা শিখে দিলাম আমি। দেখো এটা তোমাকে যে কম্পাউন্ডগুলো দেবে তুমি সেখানে ম্যাচ করবে, যে কার সঙ্গে ম্যাচ করছে। সেখানে যেমন CN H2N plus 2O এর সঙ্গে ম্যাচ করে, তখন বুঝবে সেটা কম্পাউন্ডটা আইদার অ্যালকোহল অর ইথার। আচ্ছা আমাকে বলো তো, অ্যালকোহল আর ইথার কি ডিফারেন্ট কম্পাউন্ড অর সেম কম্পাউন্ড? Alcohol and ether, they are same compound or different compound? the different compound. Different compound, so that's why they have different functional group, because functional group is identity. তুমি মানুষকে কিভাবে চেনো? মাথা দেখে মুখ দেখে চেনো না পা হাত দেখে চেনো? মাথা দেখে মুখ দেখে চিনতে পারলো কে? আমরা মুখ দেখি কেন, কি দেখি আমরা? তো এটাই হচ্ছে তার মুখ, একটা ফাংশনাল গ্রুপ অ্যালকোহল আর ইথার। তার মানে এটা হচ্ছে একটা ফর্মুলা। অ্যানাদার ফর্মুলা CN H2NO, কম্পাউন্ড হতে পারে আইদার অ্যালডিহাইড বা হতে পারে কম্পাউন্ড হতে পারে কিটোন, অ্যালডিহাইড অর কিটোন। CN H2NO, অ্যালডিহাইড অর কিটোন। অ্যানাদার ফর্মুলা, এই ফর্মুলা যদি জানা থাকে সব ফটাফট করতে পারবে। CN H2NO2, carboxylic acid, or ester। আমি তোমাকে এই ফর্মুলা কম্পাউন্ড দেব বিভিন্ন মিলিয়ে মিশিয়ে, তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এই কম্পাউন্ডের কোন কাজটা ম্যাচ করছে। আচ্ছা লিখে নাও, কথা বলবো আমি স্যার, আগে তুমি খাতাটা লিখে নাও না। হ্যাঁ, এই তিনটেই ফর্মুলা লিখে নাও। এটাই ম্যাচ করবে, অন্য কেউ ম্যাচ করবে না, আর অন্য কেউ ম্যাচ করবে না। তো কি করে হচ্ছে এটা? স্যার এস্টার কি ইস্ট যেগুলো হলো ওগুলো, এটা লেখার পর না বুঝিয়েছি আমি। এস্টার আর ইস্ট সম্পূর্ণ আলাদা জিনিস। ইস্ট একটা হচ্ছে ফাঙ্গাস, যেটা বাড়িতে হয়, রুটির মধ্যে পাউডারের মধ্যে হয়, কালো কালো হয়ে যায়। আর এস্টার হচ্ছে তুমি গায়ে মেখে এসছো গন্ধ, বডি স্প্রে,
ফুলে যেটা থাকে ফুল থেকে গন্ধ পাচ্ছ ইথার হচ্ছে আলাদা কম্পাউন্ড তুমি যেটা নেল পালিশ ওঠাও অ্যাসিডন দিয়ে নেল পালিশ ওঠাও ওগুলো হ্যাঁ আচ্ছা দেখো তাহলে আমি এবারে একটু মুছে দিচ্ছি এটা লেখা হয়েছে খাতায় হ্যাঁ স্যার এবারে তোমাকে আমি এটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে আমাকে বাকিটা বলো আয়ুষ ইন্দ্রদীপ রিকাই সংস্কৃত নীলাদ্রি বুঝতে পেরেছো হ্যাঁ স্যার এটা নেই দেবরাজ নেই হ্যাঁ কিছু না এবার তুমি বলবে হ্যাঁ কার সঙ্গে ম্যাচ করছে ফর্মুলাগুলো দেখে আমাকে বলবে কার সঙ্গে ম্যাচ করছে তোমাকে আমি কিছু ফর্মুলা লিখে দেবো আর বলবে কার সঙ্গে ম্যাচ করছে বলো C4H10O এই ফর্মুলাটা কার সঙ্গে ম্যাচ করছে অ্যালকোহল বা ইথারের সাথে কার সঙ্গে ম্যাচ করছে অ্যালকোহল বা অ্যালকোহল ইথার আয়ুষ নীলাদ্রি বলো নীলাদ্রি অডিও কানেক্ট তোমার নেই কেন আচ্ছা অডিও কানেক্ট না থাকলে কি শুনতে পাই কথাগুলো আমার না স্যার সাউন্ডই যাবে না না অডিও যদি কেউ কানেক্ট না থাকে পৃথিবীতে তাহলে সে কিছু শুনতে পাবে না শুনতে পাবে না কি করতে পারবে দেখতে পাবে দেখতে পারবে না কিন্তু কথা শুনতে পারবে ও নীলাদ্রির বোধহয় আমি চেঁচাচ্ছি তো গলায় কানে খুব লাগছে হয়তো স্যার চেঁচাচ্ছে চেঁচিয়ে নি আমি তো বোর্ড দেখতে পাচ্ছি আরে বাবা কথাটা না শুনলে তুমি কি করে লিখবে আচ্ছা আচ্ছা C4H10O আর এটা তুমি বলছো this formula resembles with CnH2n plus 2O তাই তো যদি কম্পিউটারে করে তাহলে অডিও না শুনে আমি তো ল্যাপটপে ক্লাস করছি অডিও শুনতে পাই না তুমি যে করো তাহলে C4H10O এখানে এটার সঙ্গে ম্যাচ করছে তার মানে হতে পারে এই কম্পাউন্ডের ফর্মুলা এর সঙ্গে ম্যাচ করলো আমার কি লেখা আছে তাহলে এই কম্পাউন্ড হতে পারে আইদার অ্যালকোহল আর হতে পারে ইথার এটা বোঝা যাচ্ছে হ্যাঁ স্যার ফর্মুলাটা দেখো তাহলে কোনটা হবে দুটোই তো আমি আঁকবো তার মানে এই কম্পাউন্ডে অ্যালকোহল আঁকবো ইথারও আঁকবো না না CnH2n টা শুধু কি লেখা আছে বলো এই দেখো C4 তারপরে n এর জায়গায় 4 লিখলাম তাহলে 4 2 টা কি হয় 4 * 2 8 প্লাস 2 কত হয় তাহলে ও তার মানে ওই তিনটের মধ্যে কোনটার সঙ্গে ম্যাচ করছে এর বুঝতে পারছো তার মানে হতে পারে কম্পাউন্ডের কিছু ফর্মুলা লিখবো আইদার অ্যালকোহল আর ইথার ক্লিয়ার এবারে আমি লিখছি এবারে দেখো তার মানে দেখো এই ফর্মুলার কিছু কম্পাউন্ড হতে পারে অ্যালকোহল কিছু কম্পাউন্ড ইথার তখনই অ্যালকোহল যেগুলো আমি আঁকবো এখন আর যেগুলো আমি ইথার গুলো আঁকবো ওদের মধ্যে রিলেশনটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম আমি তোমাকে এখন যে কিছু অ্যালকোহল আঁকবো আর কিছু ইথার আঁকবো ওদের মধ্যে রিলেশনটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম যেটা আমরা বলি না যে ও আমার পিসতুতো ভাই জেঠুতো ভাই এরকম রিলেশন থাকে সেরকমই হচ্ছে তোমার এই অ্যালকোহলে যা আঁকবো ওর সঙ্গে ইথার রিলেশনটা হচ্ছে ফাংশনাল গ্রুপ কারণ কম্পাউন্ডে আলাদা আচ্ছা আমি এখানে কিছু অ্যালকোহল আঁকছি স্যার মানে দুটোই আঁকবো অ্যালকোহলও আঁকবো ইথারও আঁকবো আচ্ছা আচ্ছা দুটোই আঁকবো আচ্ছা দুটোতে শিখলাম তো এখনই আমরা কিন্তু এই শিখতে পারলাম আমরা দেখো যারা ধরো অ্যালকোহল জানি না কি জিনিস তারাও আঁকতে পারবে কিচ্ছু কেমিস্ট্রি এখানে কিছু নেই কার্বন কটা আছে 4টে আছে তুমি চোখ নাক বন্ধ করে 4টে কার্বন আঁকো একে 4টে কার্বন আর তুমি এইটুকু জানো যে যেখানে অ্যালকোহল থাকে সেখানে তোমার ফাংশনাল গ্রুপ থাকে OH এটা হচ্ছে অ্যালকোহলের কি গ্রুপ ফাংশনাল গ্রুপ এটা হচ্ছে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ এটা আমার যেখানে অ্যালকোহল সেখানে OH আমার 4টে কার্বন আছে তুমি একবার OH কে এখানে বসাও তোমার ইচ্ছা হলো না আমার ভালো লাগছে এখানে আমি 4টে কার্বন লিখলাম এখানে না বসিয়ে OH টাকে এখানে বসালাম
আর একজন বলছে না স্যার আমি না এখানে বসাবো না, আমি এখানে বসাবো। একই কম্পাউন্ড, তুমি যদি এখানটা না বসে এখানে বসাও না, তুমি যদি বলো যে না আমি এখানে 4টে কার্বন লিখলাম, যে এখানে বসালাম ওইচ, এই দুটো কম্পাউন্ড সেম কম্পাউন্ড, আলাদা কিছু নয়। কারণ তখন তুমি এই পাশ থেকে এগোচ্ছিলে এবং তুমি এই পাশ থেকে এগোবে। এখানেও কার্বন যে 2 পজিশনে ওইচ, এখানেও 2 পজিশনে ওইচ, 3 পজিশনে কিন্তু ওইচ এটা নয়। তুমি ভাবছো কিন্তু আইপিসি বলেছে অন্য, সে বলেছে যেখান থেকে কম সেখান থেকে এগোবে। এই দুটো কম্পাউন্ড সেম, বুঝছো? কিন্তু ফার্স্ট এর সেকেন্ড এরটা আলাদা। হ্যাঁ, তাহলে ফার্স্ট এর সঙ্গে এটা আলাদা হলো, এই দুটো সেম হলো। তার মানে এটা আমি আসছি এবারে, আমি আর কি আর করে আনতে পারবো? আচ্ছা স্যার, ওই যে ওই ওইসটা একদম লেফট কার্বনে দিয়ে দিলে কি হয়? একদম লেফটে এখানে দিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই কম্পাউন্ড এটাই হবে। এটাই হবে। হ্যাঁ হবে না? তুমি কি শিখেছো তাহলে? ও হ্যাঁ 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 হ্যাঁ, ও এখানে আইপিসি। দিলো যা, এখানে দিলো তা, হ্যাঁ এখানে দিলো যা, এখানে দিলো তা, একই তো জিনিস। হ্যাঁ, তাহলে আমি এঁকেছি এখানে। আচ্ছা, তার মানে এই কম্পাউন্ডে আমি অ্যালকোহল রাখছি। তুমি এখানে সিম্পল কার্বন 4টে লিখে এখানে একটা ওইচ দিচ্ছি এখানে, এটা ঠিক আছে? এটা আগে মাথার মধ্যে ঢুকে লিখে নাও, এটা আগে আর একটু ভালো ভদ্রভাবে রেখো। তুমি লিখে পরে বুঝতে পারবে, দেখে পরে। আচ্ছা, ভালো বুঝতে পারছো তো? আরে আমি নতুন করে পড়াচ্ছি তো। আচ্ছা, কিছু বুঝতে পারছো? ভালো, কথা ভালো বুঝতে পারছো? হ্যাঁ পাচ্ছি, কিছুটা কিছুটা। এইগুলো ভালোভাবে পাচ্ছি। আর আইপিসি কনসেপ্ট ঠিক আছে, আইবিসি শেখাবো শান্তি করে। আচ্ছা, এবারে দেখো আমি এটা বুঝলাম। আমি দেখছি যে 4টে কার্বন নিয়ে আমি আর কিছু বাদ বিষয় বলতে পারছি না। 4টে কার্বন নিয়ে কিছু ভাবে ভাবতে পারছি না আমি। আর আমি 3টে কার্বন নিয়ে ভাবা শুরু করলাম এবারে। এই 4টে কার্বন নিয়ে আর ভাবতেই পারছি না কিছুতে, আর আমার ভাবার লিমিট শেষ। তাহলে 3টে কার্বন দিয়ে ভাবি এবারে। 3টে কার্বন দিয়ে ভেবে এখানে ওই দিয়ে এখানে কার্বন ব্রাঞ্চ করে দেয়। দেখো তুমি স্টেপ বাই স্টেপ ভাবো। 4টে কার্বন দিয়ে আঁকলে একবার 3টে কার্বন আঁকছো একবার, CH3 CH2 ঠিক আছে? বাবা স্যার কি মুখস্থ করেছে, কোথায় কি হাইড্রোজেন সব একবার লিখে দিচ্ছে। উফ, আরে বাবা কার্বনের 4টে হাত, এগুলো মুখস্থ লিখছি না। যখন আমি তোমাদের মতো পড়তাম ভাবতাম বাবা স্যার কি মুখস্থ করে এসে কোথায় CH3 কোথায় সে সব ফটাফট লিখে দিচ্ছে। তারপরে জানতে পারলাম কার্বনের 4টে হাত। হ্যাঁ, অঙ্ক কিচ্ছু লিখছে না, লিখছেও না, তা কিছু দিয়ে কার্বনের 4টে হাত গো। এইদিকে একটা হাত, এদিকে 3টে হাইড্রোজেন তাই দিয়েছে। এই কার্বনের এদিকে 3টে, এখানে একটা হাইড্রোজেন দিয়েছে। বুঝছো তো না? বুঝছো না? আমাকে বলো, বুঝতে পারছো না বলো, আমাকে বলে দাও একটু বুঝিয়ে। আর কি কোনোভাবে আঁকতে পারবো? আর কি আমি কোনোভাবে অ্যালকোহলটাকে আঁকতে পারবো? স্যার দুটো দিয়ে হবে না? তাহলে 3টে দিয়ে আগে ভাবি, দুটো তারপরে আসবো। 4টে শেষ, 3টে দিয়েছি, 3টে এরকম করে দিলাম একবার, দিয়ে এখানে ব্রাঞ্চ করেছিলাম এরকম জায়গাটায়। হ্যাঁ, ব্রাঞ্চ করে এখানে দিয়েছি ওইচ, এখানটাতে সেম হবে। আমি এখানটায় দিতে একবার ওই দেখি কি হয়। হ্যাঁ দেখো, তুমি আরেকটা কম্পাউন্ড পেলে, দেখো আরেকটা কম্পাউন্ড পেলে কিনা বলো। দেখো আলাদা কম্পাউন্ড পেলে আপনি এখানে। আর তো 3টে কম্পাউন্ডে হবে না। তুমি আর যা হয় ভাবো, তুমি আর কোনোভাবে আনতে পারবে না, আর কোনোভাবে ভাবতে পারবে না। তুমি নরমাল কিন্তু কার্বন চেইন দিয়ে ভাবো। 4টে কার্বন এঁকেছি, দুটো কার্বন, এই একটা কার্বন আনলাম, 3টে কার্বন এঁকে এখানে ব্রাঞ্চ করে দিলাম। তার মানে এই ফর্মুলা আমার অ্যালকোহল আঁকা হয়ে গেল। আমি এই পাশটা মুছলাম এখন।
স্যার এখানেও কোনো এরকম নাম্বার বলতে পারবো না, কোনো ফর্মুলা দিয়ে যে কটা হতে পারে এরকম কম। আঁকতে হবে তো স্ট্রাকচারাল পড়ছি, এই করে ফর্মুলা শিখবো। এখানে ফর্মুলা কিছু নেই। উপরেরটা 2 মিথাইল প্রোপান টুঅল, হ্যাঁ এটা আইডিয়া হবে 2 মিথাইল প্রোপান টুঅল, তাই না? কারণ এই যে কার্বন নাম্বার 1 2 3 2 মিথাইল প্রোপান টুঅল আইপিসি। তাহলে আমরা দেখো এই ফর্মুলা 1 2 3 4 এই চারটে অ্যালকোহল হলো, ক্লিয়ার? এটা আমি ইথার আনবো। এই ফর্মুলা ইথার দেখতে কেমন হয়? ইথার মানে হচ্ছে হয় তোমার আর সিঙ্গেল বন্ড ও আর এরকম হয়, আর মানে কার্বন। তাহলে দেখো মানে ইথার মানে হচ্ছে ও লিংকেজ থাকবে, কি থাকবে? ও লিংকেজ, ও থাকবে। আমার এখানে চারটে কার্বন আছে। কার্বন কটা আছে? আমার চারটে কার্বন সেখানে আছে। কত কার্বন আছে? চারটে কার্বন আছে। আমরা সেরকম বসিয়ে দেবো দুটো দুটো করে। চার মানে কি বলো? আমরা ক্লাস 2 তে কি পড়েছি? 4 কিসে কিসে 4 হয়? 1 + 3 4, 1 + 3 4, 2 + 2 4 করি। আমি এই পাশে দুখানা কার্বন দিলাম, এই পাশে দুখানা কার্বন দিলাম, হলো 4। আবার দেখো আমার কাছে ও ফিক্সড আছে, 2 + 2 1 + 3। কি গো বাচ্চা বুঝছে? ইথার মানে হচ্ছে ও লিংকেজ থাকে, ইথার মানে ও। কার্বন নাম্বার 4 মানে কি? 2 + 2, এই যে দুটো কার্বন আর 1 এই পাশে তিনটে কার্বন। তুমি কি অন্য কোথায় ভাবতে পারবে এটাকে? আর তো ওই সাইডে যদি দিয়ে দিই একদম ওটা ওই কার্বনের ওই সাইডে, না একদম ওই মানে ওই রাইট সাইডের ওই দিকে, সেকেন্ড কেসের রাইট সাইডে। হ্যাঁ কি দেব? কার্বন দেব একটা? না অক্সিজেন দিয়ে দেবো, মানে ওইটা। অক্সিজেন একটা আছে, আমার তো ফর্মুলাটা আছে ও। এক পাশে মিনিমাম কার্বন থাকতে হবে না। ও আচ্ছা, আমার তো ও থাকতেই হবে, ও দুপাশে কার্বন থাকবে, তবেই তো হতে হবে। মানে একটাই ও থাকবে, তাই তো? হ্যাঁ একটাই ও থাকবে, ইথারে একটাই ও। তোমার এখানে কটা ও আছে ফর্মুলায়? একটা আছে। তাহলে আমাদের তো ইথার। আচ্ছা সুশান্ত, তুমি তো পড়েছো আইপিসি ইথারে, আগে নয় কত ভাবে পড়ানো হয়েছে, একটা ক্লাসই পড়ানো হয়েছে অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। তুমি এখন অবাক হয়ে ভাবছো ও ইথার একটাকে অক্সিজেন, দুটো অক্সিজেন হবে? না ওইখানে না অক্সিজেনের পজিশন, অক্সিজেনটা একটা ইথারে হয়। আচ্ছা তুমি এখানে দেখো কার্বন, এখানে একটা অক্সিজেন, তোমার কার্বন 3টে ছিল, তুমি এখানে কার্বনটা এখানে ব্রাঞ্চ করে দিলে। দেখো আমি এখানে ব্রাঞ্চ করে অন্য কম্পাউন্ড, আমি 3টেকে এখানে এটাকে এখান থেকে কেটে নিয়ে এসে এখানে লাগিয়ে দিলাম। এখানে কাটাকুটি খেলা খেলছি আমরা, এখানে কাটছে না জুড়ছি। আমাকে তোমরা বলো না, বুঝতে পারছো না কি? ভাল লাগছে না এগুলো? আয়ুষ পাচ্ছ বুঝতে? আয়ুষ হ্যাঁ স্যার বলো, বলতে থাকো। স্যার বলছি এই লাস্ট যে কম্পাউন্ডটা ওইটার কার্বন চেনের নাম্বার অফ কার্বন আমাদের 4টে মেলাতে হবে, 4টে, 3টে এখানে একটা, 4টে কি হয়েছে? না মানে চেনটা তো কন্টিনিউয়াস থাকছে না, ব্রাঞ্চ হয়েছে, ঠিক আছে, ব্রাঞ্চ দুটো কারণে এখানে ব্রাঞ্চ হয়েছে। মানে কার্বন চেনটাও 3টে হবে না মানে টোটাল? হ্যাঁ কার্বন 3টে আছে, কার্বন 3টে আছে। নেমিং করার সময় নেমিং করার সময় 2-মিথক্সি গ্রুপ দেখো লেখা আছে কম্পাউন্ড, খুলে দেখো। আচ্ছা ইন্দ্রদীপ বুঝতে পারছো? আর তো হবে না মনে হয়, আর তো হবে না কিছু। ইন্দ্রদীপ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আয়ুষ বুঝতে পারছো? আয়ুষ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা রিকাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সংস্কৃতি? Yes, sir. সুশান্ত? হ্যাঁ স্যার। নীলাদ্রি? প্রোপেন।
স্যার এছাড়া তো হবে না কিছু মনে হয় এখানে। এই যে 1 2 3 মিথক্সি গ্রুপে ভালো করে বুঝে লিখে নাও, কিন্তু হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো নিজে, এবারে নিজে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে কম্পাউন্ড কমপ্লিট করো, হাইড্রোজেন দিয়ে কমপ্লিট করো ভ্যালেন্সি গুলো। হ্যাঁ হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ নীলাদ্রি, স্যার বলো। তুমি অডিও কারেন্ট নেই কেন? হ্যালো, তো অডিও কারেন্ট নেই কেন? হ্যালো। হ্যাঁ তোমাকে শুনতে পাচ্ছি তো আমরা, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ নীলাদ্রি? এটা লেখা আছে সবার? হ্যাঁ স্যার। তাহলে কি বুঝছো বলো এখানে, এখানে বুঝছোটা কি? এই অ্যালকোহলের সঙ্গে রিলেশনটা কি তাহলে বলো আমাকে। এই অ্যালকোহলের সঙ্গে তোমার এই ইথারের রিলেশনটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, বুঝেছো? এই চারটে অ্যালকোহলের সঙ্গে এই তিনটে ইথারের রিলেশনটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। হ্যালো। তাহলে এটা হচ্ছে আমার অ্যালকোহলের সঙ্গে ইথারের রিলেশনটা ফাংশনাল, ক্লিয়ার? এটা হচ্ছে তোমার। আচ্ছা এটা মুছে দেবো। আচ্ছা আচ্ছা নেক্সট আমাকে বলবেন, আমি আরেকটা লিখবো দেখাচ্ছি এরকমটাই। ধরো বললাম তোমাকে C3H6O, দেখো কার সঙ্গে ম্যাচ করছে, কোন ফর্মটার সঙ্গে ম্যাচ করছে। C3H6O স্যার সেকেন্ডের সাথে, বলো। স্যার সেকেন্ডের সাথে। আচ্ছা মানে কি অ্যালডিহাইড আর কিটোন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে ম্যাচ করছে মানে হচ্ছে আইদার অ্যালডিহাইড অর কিটোন। তুমি বুঝলি কেন হয়েছে আইদার অ্যালডিহাইড? ওই ফর্মটার সঙ্গে ম্যাচ করছে। এই যে CnH2nO, তারপরে আইদার অ্যালডিহাইড অর কিটোন। আচ্ছা অ্যালডিহাইড মানে কি দেখো তুমি সেখানে, অ্যালডিহাইড মানে কি দেখো,
স্যার আগেরটা যে ছিল C4H10 ওটাতে তুমি অ্যালকোহলের যে কম্পাউন্ডগুলো দেখা যায় ইথারের যেগুলো দেখা যায় সব হবে তো সবই তো হচ্ছে, 7খানা হচ্ছে আগেরটায় 7খানা আইসোমার হলো, কিন্তু 4টে অ্যালকোহল 3টে ইথার। আর এখানে হচ্ছে C3H6O অ্যালডিহাইড কিটোন। অ্যালডিহাইড মানে হচ্ছে CH2 গ্রুপ সেখানে থাকবে, এটা হচ্ছে তার ফাংশনাল গ্রুপ। আর কিটোনে থাকবে C ডবল বন্ড, এটা তার ফাংশনাল গ্রুপ। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখানে অ্যালডিহাইড হচ্ছে CH2 ফাংশনাল গ্রুপ, আর এখানে CO হচ্ছে ফাংশনাল গ্রুপ। আঁকো দিদি আঁকো, অ্যালডিহাইড আঁকো থাকো। কার্বন নাম্বার 3টে আছে এখানে, আমি এখানে এই কম্পাউন্ডের ফার্স্টে অ্যালডিহাইড রাখছি। কার্বন 1 2 3, তো এখানে CHO আছে এরকম করে CHO। বাকিগুলো হাইড্রোজেন ফিল আপ করো। তুমি কি অ্যালডিহাইড অন্যভাবে আঁকতে পারবে? দেখো 3টে কার্বনের, তুমি কি আর কোনোভাবে অ্যালডিহাইডকে আঁকতে পারবে? আঁকা যাবে না, আর আঁকা যাবে না, 3টে তো বেরিয়ে এমনি তো। আচ্ছা স্যার এমনি তো 3টেতে তো আইসোমেরিজম হয় না, 3টেতে আইসোমেরিজম এমনি তো করা যায় না। আচ্ছা, কিটোনে কিভাবে আঁকবো দেখি তো। কিটোন মানে কি? ডবল বন্ড ও, ডবল বন্ড ও, সি ডবল বন্ড ও। কারণ কটা আছে বলো এখানে? স্যার অ্যালডিহাইডের CH তো মাঝখানে কি করে আঁকবে? সি তো ফার্স্ট লাস্টে ফাংশনাল গ্রুপ, মাঝখানে আঁকতে পারবে না তুমি। এখানে সি লিখবে নিচের দিকে, না CH যেখানে আছে ওখানে আমরা CH আর সি শুধু ধরে ওর মতো হবে না। কার্বন থেকে সিইউটা এমনই একটা কম্পাউন্ড যেখানে কার্বন তেল ভেতরে থাকবে না। এখানে সিইউ বলছে ও এরকম করে লিখবে CH3 CHO CH3 এরকম করে লিখে বলছে। এরকম কোনো কম্পাউন্ড তো হয়নি তো। আমার তো CH হচ্ছে লাস্ট থাকবে, এটাই তো নিয়ম, মানে কার্বনের চেনে এন্ডে থাকবেই, কোথাও থাকতে পারবে না সে। স্যার কারণ আমরা ফাংশনাল গ্রুপগুলোকে আমরা চেঞ্জ করতে পারি পজিশন, CH পারি। এখানে তুমি মাঝখানে কি করে লিখবে? কার্বনের ভ্যালেন্সই লাগাবে, তখন কম্পাউন্ড কিটোন হয়ে যাবে। যেটা আঁকছি আমার এই সি যুগ মাঝখানে আর থাকবে না কোনো ভাবে। দেখবে তুমি এখানে কার্বন, এখানে সি চলে লেখো, সি মানে সি ডবল বন্ড ও আর এইচ। কার্বনে কটা হচ্ছে বলো, কটা হাত হবে? হবে না মাঝখানে লিখলে, 5টা হচ্ছে এখানে মাঝখানে লিখলে হবে না, এই সি মাঝখানে। ক্লিয়ার? তাহলে অ্যালডিহাইড হচ্ছে একটা, এখানে একটাই অ্যালডিহাইড। কিটোন বলো, কিটোন মানে হচ্ছে সি ডবল বন্ড ও। কার্বন কটা আছে বলো সব মিলিয়ে? আচ্ছা লিখতে পারে বলছি। কারো কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে কিছু? আমি বলো, আমি বলে দেবো বারবার। আর কোনো আঁকতে পারবে না। আমি কার্বন কটা আছে বলো? এই কার্বন কটা আছে? 3টে আছে। আমার একটা এখানে ইউজ করলাম, কটা লেফট আছে? 2টো। তাহলে এখানে একটা কার্বন দিলাম, এখানে একটা কার্বন দিলাম। এই এমনই কম্পাউন্ড কিটোন যে একা একা ধারে থাকতে পারে না, একে ভিতরে থাকতে হবে, তবে সে কিনা কিটোন। CH3 এখানে CH, দেখো একটাই কম্পাউন্ড হচ্ছে কিটোনের, তাহলে একটা কিটোন একটা অ্যালডিহাইড। এর সঙ্গে রিলেশন কি? এর সঙ্গে কে বন্ধু না ভাই দাদা? কি রিলেশন এর মধ্যে? না দাদু ঠাকুমা, রিলেশনটা কি? আর এর সঙ্গে রিলেশনটা বলো। যা হে ভগবান, বলতে না তাই তো? এর সঙ্গে রিলেশনটা ফাংশনাল আইসোমারিজম পড়ছি আমরা এখন। এই কম্পাউন্ডটা অ্যালডিহাইড কিটোন, এর সঙ্গে রিলেশনটা কি? হ্যাঁ, আমার তো এখানে আছে অ্যালডিহাইড গ্রুপ, এখানে আছে কিটোন গ্রুপ। অ্যালডিহাইড এন্ড কিটোন দে আর দা ফাংশনাল আইসোমারিজম। বুঝতে পারোনি? আচ্ছা কেমন একটা সবাই হয়ে গেছে, চুপচাপ একটা মুখে কুলু বেটে বসে আছে।
কোনো কথাই বলছো না, আমার তো পড়ার কোনো এন্ট্রি পাচ্ছি না আমি। কয় চুপচাপ থাকো, মুখে গুলো মেটে দিয়ে কিচ্ছু বলছো না, কি কোনটা কি বলছো না কথা। আরে বাবা সুশান্ত তো কথা বলছে একাই, বাকিদেরকে কোনো কথাই বলে না আমার সঙ্গে। রিকাইসা মুখে কুলু মেটে বসছে। ইন্দ্রদীপ বিশ্বাস নিজেকে কানেক্টই করেন, অডিও ফোন করে কানেক্ট করালাম আমি। ইন্দ্রদীপ বলছে আমি কথা বলবো না, আয়ুষ বলছে আমি কথাই বলবো না, সংস্কৃতি বলছে সব বুঝতে পেরে গেছি। কথা বলবো না, খালি চ্যাট বক্সে কথা লিখে দিচ্ছি। আচ্ছা বুঝতে পেরেছি যাত্রী, তোমার একটু মাইকের প্রবলেম হচ্ছে। হ্যাঁ মাঝে যে হয়ে যায়। কি গো বলো, বুঝতে পারছো জায়গাটা একটু? হ্যাঁ স্যার বুঝেছি। তো এই হ্যাঁ স্যারটাতে বললে মানুষের জীবনে সুখ শান্তি আসে। আর আমি তো একটা মানুষ, আমার তো জীবন আছে না, তো আমি নন লিভিং, কিন্তু বকে মুছে বকে যায়, রেকর্ডিং চলছে তো। আর একটু কথা বলো আমার সঙ্গে একটু দু একবার, তাহলে আমার একটু ভালো লাগবে যে আমি বলছি, বকছি, চেঁচাচ্ছি, যা বুঝতে পারছি বাচ্চারা কথা বলছে আমার সঙ্গে। বুঝতে পারছি তো। না আমার মনে হচ্ছে আমি রেকর্ডিং ভেতরে আছে ঢোকানো, ব্যাটারি লাগানো, ব্যাটারি এখানে রেকর্ডিং চলছে রেকর্ডিং। আরে তোমরা আমার সঙ্গে কথা বলো, আর একটু ভালো লাগবে একটু যে হ্যাঁ এটা বুঝতে পারছি অ্যাটলিস্ট। স্যার তাহলে এখান থেকে পরীক্ষার সময় কিরকম আসবে কোশ্চেন? হ্যাঁ তোমার এটাই কোশ্চেন তাই, এটা বুঝতে পারছি না, বলো আগে আমাকে। হ্যাঁ স্যার। সুশান্তর একটাই কোশ্চেন, স্যার পরীক্ষা কেমন আসবে? একদম দেখাবো পরীক্ষা কেমন কোশ্চেন আসবে। আমি দেখো কোশ্চেন ওকে হোমওয়ার্ক দিয়েছি যেন অলরেডি, যেন হোমওয়ার্ক দিয়ে কাজ শুরু করেছি। মানে পরীক্ষা কেমন কোশ্চেন আসবে হোমওয়ার্ক পাঠিয়ে দিয়েছি অলরেডি আমি, যেটা পড়াচ্ছি আমি এখন, বুঝলে সুশান্ত? হ্যাঁ তাহলে এটার সঙ্গে এটা হচ্ছে পড়লাম ফাংশনাল আইসোমারিজম। আচ্ছা নেক্সট দেখো, আমি আরেকখানা লিখছি এখানে, এটা নিজেরা করে ওকে পাঠাও, আমি খাতা চেক করবো একটু। C5H10O পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠাও করে। না ঠিক নিরাপ দিও না, কথা বলো একদমই ঠাই, কিন্তু আজটা মাইকের মাঝে কথা বলছো না, একদম বুঝতে পেরেছি আমি। পাঠাচ্ছ করে? হ্যাঁ স্যার পাঠাও, হোয়াটসঅ্যাপে পাঠাও আমাকে, আমি চেক করবো। পাঠাও, দেখো আমাকে কি করছো। গ্রুপে পাঠাতে পারো, কোনো অসুবিধা নেই, যেখানে পাঠাতে পারো। C5H10O পারবে, সি তো লিখতে পারবে, ব্রাঞ্চ করে। হ্যাঁ একটা লিখেছো, আর ভালো ভালো ভাবে লেখো আরেকটা। হ্যাঁ আমাকে আয়ুষ পাঠিয়েছে 1 2 3 4 1 2 3 4 বা 1 2 3 4। হ্যাঁ 1 2 1 2 3 4 5। হ্যাঁ আয়ুষ ভাই একদম ঠিক আছে, ভালো পাঠিয়েছো তুমি তো।
হবে তো আর না হ্যাঁ কীটনাশক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 1 2 3 4 ঠিক আছে বাকিটা দেখাও এখানে তো সিম্পল ভেবে আঁকলে হবে কি গো রিকাই তোমার কি খবর আজকে হ্যাঁ স্যার পাঠাচ্ছি আর একটুখানি তুমি কি একসঙ্গে দুখানা ক্লাস করছো ফিজিক্স কেমিস্ট্রি একসঙ্গে না স্যার এত মিউট আর চুপচাপ আছো না না স্যার আমি বুঝছি না এইটা পাঠিয়ে দিলে তাহলে বাকিগুলো আমি করব আমি তো ওয়েট করে বসে আছি চাতক পাখির মতো কখন তোরা পাঠাবে সেটা কোশ্চেনটা দেখে আমি পরেরটা এগোবো আচ্ছা সুশান্ত পাঠিয়েছে স্যার লাস্টে ওটা কিন্তু ওই সাথে লাগানো আছে ওইখানে জায়গা ছিল না মানে নিচে বুঝেছি জায়গা ভীষণ সমস্যা পৃথিবীতে পুরো পপুলেশন তো বেড়ে গেছে না জায়গা খুব কম ধরানো আরো হবে কিরণ আরো দেখো ব্রাঞ্চ ফ্রাঞ্চ করে দেখো হ্যাঁ এই তরিকাই পাঠিয়েছে ইন্দ্রদীপ এটা চেক করলাম ঠিক আছে ইন্দ্রদীপ ঠিক আছে সুশান্ত ঠিক আছে আরেকটু অ্যাড করতে হবে আয়ুষ তো ঠিক আছে বলে দিয়েছি রিকাই এরটা দেখি একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রিকাই তোমার সেকেন্ড আর ফোর্থটা একই উপরে অ্যালডিহাইডের ভালো করে চেয়ে দেখো সেকেন্ড না না এক নয় তো ওটা তো আলাদা আছে আচ্ছা নাও হ্যাঁ আলাদা আছে সংস্কৃতি সেন্ডিং দ্য অ্যালডিহাইড yes Sanskriti so aldehyde compounds are correct now also another aldehyde yes correct ketone compound 1 2 3 4 yes correct Sanskriti so you cannot do the last one in ketone acha okay সুশান্ত পাঠিয়েছে একটা তোমরা এই যে নিজের হাতে করলে তাতে কি হলো তোমরা শিখতে পারবে ভুল কি হলেও দেখো তোমরা টেকনিকটা ফলো করছো কিনা বলো আমাকে এখানে কোনো কেমিস্ট্রি কিচ্ছুটি নেই তোমাকে আমি শিখিয়েছি অ্যালডিহাইড মানে CHO হবে কিটোন CO হবে ব্যাস তুমি কার্বন আর 5টা আঁকো 1 2 3 4 5 এটা একটা হলো অ্যালডিহাইড 1 2 3 4 চারটে কার্বনে করো এই বলো 5টা কার্বনে অ্যালডিহাইড একটাই চারটে করে একটা এখানে ব্রাঞ্চ করো 1 2 3 4 চারটে করে ব্রাঞ্চটাকে এখানে করো তুমি আবার আমরা এখন আছি C5H10O তুমি এবারে তিনটে করো 1 2 3 4 5 দেখো তার মানে অ্যালডিহাইড 1 2 3 4 তুমি চারটে আনতে পারলে হ্যাঁ 2 আর 3 সেম কি করে সেম একদম সেম নয় এখানে CH এর পাশে ব্রাঞ্চ C তে এখানে CH এর অনেক পরে C ব্রাঞ্চ জীবনে সেম না 2 আর 3 তাহলে তিনখানা পেলা ভ্যালু বুঝতে পারলে কি তোমরা তো স্টেপটা শিখছো না না তোমরা স্টেপ শিখছো না 5 টাকা যদি 5টা নরমাল লেখো এখানে আগে লিখেছো চারটে লিখেছো চারটে ব্রাঞ্চ এখানে করেছো কিনা বলো
এই দেখো আমার এখানে সি, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। আমি এখানে ব্রাঞ্চ দুটো কারণে করেছি। আবার দেখো 1, এটা 2, এটা 3, এটা 4, 3 তে ব্রাঞ্চ করেছি। 2 আর 3 তে ব্রাঞ্চ করলে আলাদাই হচ্ছে এখানে, কারণ এখানে নাম্বার 1টা এখানে। ক্লিয়ার? তোমাকে ফলো করতে হবে 5টা, মানে ফার্স্টে 5টা এঁকে নাও কার্বন, 4টে এঁকে ব্রাঞ্চ করো, 3টে এঁকে ব্রাঞ্চ করো, এভাবে করতে হবে। স্যার আরেকবার ওটা মুছে আরেকবার বোঝাবেন, ওই এই জায়গাটা আরেকবার বোঝান তো মুছে। একদম বুঝে দিচ্ছি তোমাকে আমি একদম মুছে আরেকবার বলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা টেকনিক ফলো করছো, তোমরা কিভাবে ফলো দেখি? আচ্ছা স্যার বলেছে C5H10 কার্বন একটা লিখে নাও, CH, তাহলে এখানে একটা হলো, তার হাইড্রোজেন আরো কার্বন 4টে, আরেকটা লিখতে এখানে এরকম করে পড়ছো। এরকম করে পড়লে হয় নাকি? এরকম হয়েছে কখন শেখাচ্ছি না আমি, ওরকম মুখস্থ করতে হবে না, এরকম করবে না। C5H10 এই কম্পাউন্ডটা আইদার অ্যালডিহাইড অর কিটো, ব্যাস এটা ফার্স্টে বুঝে গেলে। বুঝছো তাই তো? হ্যাঁ এটা বুঝলাম। C5H10 না, এখানে আগে একটু শিখে নাও টেকনিকটা, অনেক জীবনে সহজ হবে, এরকম কঠিন করে আঁকতেই পারবে না পরীক্ষার সময়। এটা আঁকতে 2 সেকেন্ড 3 সেকেন্ড লাগে ম্যাক্সিমাম, তোমরা অনেকক্ষণ ধরে আঁকছো, টেকনিকটা সেলাই খেয়াল করবে। C5H10 তাহলে কম্পাউন্ড হচ্ছে আইদার অ্যালডিহাইড অর কিটো। তুমি কি এটা জানো হবে? একদম হবে না। অত কঠিন করে তুমি আঁকছো কেন? তুমি আমাদের তাকাও এটা বোর্ডটা দিকে, একটু তাকাও বন্ধ, একবার বুঝতে পারবে। তুমি কঠিন করে এত ভাবছো কেন? তুমি একটু সিম্পল ভাবো এখানে। তাহলে কম্পাউন্ডটা অ্যালডিহাইড কিটোন, 5 টাকা তুমি আঁকতে পারবে না বলো, ফার্স্টে অ্যালডিহাইড আঁকো। এটা তুমি ফার্স্টে অ্যালডিহাইড আঁকো, তোমরা এত কঠিন করে কেন ভাবছো? 5 টাকা কারণ আগে এরকম নরমাল এরকম লিখতে পারবে না বলো, 1 2 3 4 5 এরকম লিখতে পারবে না আমাকে? এরকম কষ্ট আঁকতে। এর পরের স্টেপটা 4টে কার্বন আঁকো, 1 2 3 4 এটা আঁকতে পারবে কিনা বলো? 4টে হয়েছে, একটা কার্বন বেঁচে আছে, সে কার্বনটাকে এখানে বসিয়ে দাও। করেছো? এরকম করে করো, কার্বন 1 2 3 4 করে এই কার্বনটাকে এখানটায় বসাও। 5টে কার্বন ফার্স্টে আঁকলে, 4টে করে ব্রাঞ্চ করছো, এখানে একবার এখানে একবার, এটুকু ঠিক আছে? তুমি যদি ব্রাঞ্চটাকে এখানে করো দেখো কম্পাউন্ড সেম পাবে এখানে করলে। এবার তুমি কম্পাউন্ডে 3টে কার্বন আঁকো, এরকম করে 3টে কার্বন এঁকে এখানে একটা ব্রাঞ্চ করো, এখানে একটা ব্রাঞ্চ করো। হ্যাঁ তোমরা এরকম করে না করলে কিন্তু পরীক্ষার সময় একদম করতে পারবে না। একটা এগুলো করার জন্য সময় তোমার মাত্র 30 থেকে 35 সেকেন্ড, তুমি সেখানে 30 মিনিট নিয়ে করছো, হবে না। তোমাদের কেন কষ্ট হচ্ছে? তোমরা খুব কঠিন ভাবে কম্পাউন্ডকে আঁকছো, তোমরা এরকম কার্বন কম্পাউন্ড আঁকছোই না শুরু। ক্লিয়ার হয়েছে এটা? কে বুঝতে পারেনি বলো আমাকে এবার, আর আমি আরো মুছে বুঝিয়ে দেবো। কি গো? আচ্ছা তাহলে এই হচ্ছে মানে অ্যালডিহাইড, 4টে অ্যালডিহাইড, এই একটা অ্যালডিহাইড, এই একটা অ্যালডিহাইড, এই একটা অ্যালডিহাইড, এই একটা অ্যালডিহাইড, হয়ে গেল। তুমি ভাবো কেমিস্ট্রি পড়ছো না, তুমি করতে পারবে না, কেমিস্ট্রি ভাবতে কঠিন লাগে না। তাহলে আমার এখানে অ্যালডিহাইড কমপ্লিট, এবার কি আমি কিটোন আঁকবো। আর পসিবল কিছু নেই অ্যালডিহাইডে? তুমি নিজে পারো না, আর কোনো পসিবল হবে? আমি তো 5টা করেছি, 4টে করলাম, 4টেতে পসিবল না, 3টে করে দিয়েছি, আর তো পসিবল নাই এরপরে। তুমি তো নিজেই বলতে পারবে হবে কিনা পসিবল। হ্যাঁ কিটো কটা হয়েছে দেখো। এবারে নেক্সট দেখো এই কম্পাউন্ডের কিটো রাখবো আমি, এটা বুঝছি। আমি এই কম্পাউন্ডের কিটোন রাখবো, কিটোন। তুমি আবার বলছো আমার কাছে 5টা কার্বন দিয়েছি, কিটোনের সি অরমান ও পাবো। তুমি সিম্পল এরকম 5 1 2 3 4 5 এরকম আঁকো, আর এতে কঠিন কিছু ভাববে না। 1 2 3 4 5 হয়েছে, ডবল বন্ড ও হবে এখানটা দাও একবার, 1 2 3 4 5 এখানে দিয়েছে একবার, একবার এখানটায় দাও একবার, আলাদা কম্পাউন্ড হলো। চলো কিনা বলো? এখানে দিলে যা, এখানে দিলে তা, কিন্তু এখানে দিলে কিন্তু আলাদা কম্পাউন্ড। দেখো আমি নাম্বারিং করে দিচ্ছি এখানে 1 2 3 4 5 কারণে নাম্বারিং বোঝানোর জন্য।
তাহলে 2 পজিশন অরবিটাল দিয়েছি আর এখান থেকে করলে 1 2 3 4 5 এটা 3 তে হচ্ছে তুমি নাম্বার এই পাশে করো সেখানে 1 2 3 সেম হচ্ছে তাহলে আমি কি 5 কার্বন আর কোনো অ্যালডিহাইড কিটোন পাবো এখন কি আমি 5টা কার্বনের কোনো আর কিটোন পাবো কোনো ভাবে কি only there are two possibilities in case of ketone 5 carbon only there are two possibilities 5 carbon ketone আচ্ছা স্যার ওখানে CH3 গ্রুপটা যদি আমি মধ্যখানে ঢুকিয়ে দিই তাহলে কি হবে ওই সাইড থেকে না একটা তুমি CH3 CH3 যে ভাবা যারা এখন ঠিক হয়নি সুশান্ত এই জন্যই করতে পারছো না তোমাকে আমি CH3 কোথাও শেখাইনি তো আমি আবার বুঝিয়ে দিচ্ছি এটা যতক্ষণ না শিখতে পারবে যতক্ষণ না ওই আগের যে কনসেপ্ট মাথা থেকে বের করে তুমি শিখতেই পারবে ওই আগের সমস্ত বস্তা বস্তা কথা মাথা থেকে বের করে দাও তুমি এখানে কার্বন আমি 5টা দিয়েছি আমাকে ঢোকাতে হবে CO গ্রুপটাকে তুমি আমাকে বলো যে 5টা কার্বন লিখতে পারবে কিনা বলে তুমি পরপর লিখতে পারবেই পারবে ইয়েস অর নো 1 2 3 4 হ্যাঁ ঠিক আছে তো এখানে কোথায় CH3 আছে ওরকম করে ভাবলে কোনোদিনও করতে পারবে না তুমি এখানে ডবল বন্ড ও দাও ডবল বন্ড এখানে হবে না কারণ কিটোন গ্রুপ ভেতরে থাকে কার্বন চেনের ভেতরে থাকে বাইরে থাকে না এন্ডে 1 2 3 4 5 ডবল বন্ড এখানে দাও কি সমস্যা বলো না আমি বলছিলাম ওই যে লাস্ট কার্বনটা মানে ওই দিক দিয়ে যদি নিয়ে আসেন নিয়ে গিয়ে ওই কিটোন গ্রুপের পাশে ওখানে দিয়ে দিলে হয়ে যাবে না মানে তুমি তো এখন ভাবছো না কেন আমি তো আস্তে আস্তে এগোবো তুমি একসঙ্গে এত সব ভুলে যাবে মেলাতে পারবে না তুমি 5 কথা এঁকেছো এখন এবার 4টেতে আসো তখন তুমি ব্রাঞ্চ করবে তোমার কথা আমি একদম বুঝতে পেরেছি সুশান্ত কিন্তু তুমি আগে স্টেপ বাই স্টেপ ভাবো 5টা কেমন আগে আঁকা হয়ে গেল না হলে তোমাকে পরীক্ষা তুমি করতে পারবে না ক্যালকুলেশনটা তোমার সব মাথা গুলিয়ে যাবে এরকম করে তুমি বলছো কি তুমি বলছো এই কার্বনটা কেটে এখানে বসাবে সেটা পরে বসাবে এখন তুমি এইভাবে এগোবে না তুমি এখন নরমাল 5টা কার্বন এগোচ্ছ তাহলে এই একটা হলো এই একটা হলো তোমার এর পরের স্টেপটা হচ্ছে 4টে কার্বন ধরে এগো 1 2 3 4 4টে কার্বন ধরে এগিয়ে তুমি এখানে অবলম্বন ও দাও তোমার কাছে একটা কার্বন বেঁচে আছে এখনো তুমি তাকে এখানটায় ব্রাঞ্চ করো এখানে তো কার্বন হবে না মনে হবে 5টা কার্বন এঁকেছো 5টা এঁকেছি আমি 4টে করে একটা ব্রাঞ্চ এখানে করলাম আমাকে বলো আমি যদি কার্বন দিয়ে বলো মিথাইল দিয়ে বলবে না আমি আবার এটা মুছে দিচ্ছি লাস্ট নাম্বারটা 5টা কার্বন এঁকেছি এরকম করে 5টা এরকম করে এঁকেছি আমি 4টে কার্বন এখানে আঁকছি এরকম করে ডবল বন্ড ও এখানে দিলাম কারণ আমার এখানে আঁকতে পারবো না এখানেও পারবো না এখানে বা এখানে সেম জিনিস হয়েছে আর আমি এখানে ব্রাঞ্চটাকে এখানে দিলে কি হবে হবে না সেম কম্পাউন্ড হয়ে যাবে এখানে দিলে ভ্যালেন্সি নেই ফাঁকা এখানে দিতে হবে তাহলে দেখো 3টে পেলাম এবারে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করো 3টে পেয়েছো এটা এরকমটা বুঝতে পারছো কি তোমরা ওই মিথাইলটাকে লিখবে না কিছু কার্বন কার্বন ভাবো তাহলে তোমরা সোজা হচ্ছে কি সুশান্ত বুঝতে পারলে হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি বাকিরা সবাই বুঝতে পেরেছো Yes, sir. তোমরা এই টেকনিকটা ফলো করো তাহলেই হবে হয়েছে আমরা নেক্সট ডে এগোবো এবারে নাম্বার 3 তোমরা যেই মুহূর্তে এগুলো থেকে ডেভিয়েট হবে তখন থেকে মিলছে না आंसर মানে ফার্স্টে 5টা তারপর 3টে তারপরে এরকম ভাবে যাবে মানে 5টা 4টে 3টে এরকম ভাবে হ্যাঁ মানে প্রথমে 5টা আঁকবো দেন 4টে তারপরে 3টে এরকম ভাবে ওরকমের থেকে যদি ডেভিয়েট হও তাহলে মিলবে না তোমার মাথা গুলিয়ে যাবে মনে হচ্ছে বাবা ভাব মিলছে না আর এরকম করে পড়লে মনে হচ্ছে কেমিস্ট্রি পড়ছো নরমাল পড়ছো হয় না ডিফারেন্ট টাইপের কম্পিটিটিভ হলো হয় সেখানে এরকম কোশ্চেন থাকে অ্যারেঞ্জ করতে হয় মেন্টাল এবিলিটি টেস্ট পারমুটেশন কম্বিনেশন করছে এটা নাম্বার 3 দেখো পজিশনাল আইসোমারিজম এটা একদমই সোজা two or more compound same formula but functional groups are present different position of carbon chain আমি আবার বলছি এটা বলেছে যে সেম ফর্মুলা represent two or more compound যেখানে where the functional groups are present different position of carbon chain মানে কি দেখো আমরা বললাম
কার্বন 1 2 3 4 আমি ওইটাকে একবার এই জায়গাটায় দিলাম কার্বন নাম্বার 4 এই গেছে দেখো এখানে ওইটাকে একবার এখানে দিলাম তাহলে এদের সঙ্গে রিলেশনটা কি বলো 1 2 3 4 1 2 3 4 রিলেশনটা বলো সঙ্গে পজিশনাল স্যার নাম্বার অফ কার্বন ইন দ্য কার্বন চেইন তো সেম একদম ফর্মুলা সেম দেখো দুটোই হচ্ছে C4H10O দেখো মিলছে এটা বলা হচ্ছে যে সেম ফর্মুলা রিপ্রেজেন্ট টু অর মোর কম্পাউন্ড যেখানে ফাংশনাল গ্রুপটা কার্বন চেইনে ডিফারেন্ট পজিশনে আছে কার্বন চেইনে চেইনটা ফিক্স চারটে কার্বন কিন্তু ফাংশনাল গ্রুপটা একবার চেইনে 1 এ আছে একবার 2 তে আছে একবার স্যার তার মানে কিটোনের মধ্যে এই দুটো পজিশন আছে একদমই তাই ঠিক বলেছো আচ্ছা আগে আমি লিখে দিই এখানে এটা কাদের জন্য অ্যাপ্লিকেবল হয় এটা অ্যালকোহলের জন্য হবে ইন কেস অফ কিটোন হবে ইন কেস অফ ইথার হবে ইন কেস অফ অ্যামিনস হবে এদের প্রত্যেকের জন্য মানে অ্যালকোহল কিটোন ইথার অ্যামিন অ্যালকোহল কিটোন ইথার অ্যামিনস এদের জন্য কি হবে পজিশনাল হবে এই চারটে কম্পাউন্ড বলবো তো এই সবগুলো ডিসকাস করতে বুঝতে কেন জল করে হ্যাঁ বুঝান করে হ্যাঁ বুঝান করে তুমি আছে একটু বিরাটিতে না আমরা ভিডিওতে থাকি যাই সাম করতে মধ্যম আচ্ছা তাহলে দেখো আমি ফার্স্টে অ্যালকোহলের কথা বলছি তাহলে এই ফর্মুলাটা আমি এঁকেছি C4H10 অ্যালকোহল দেখো এখানে ফাংশন গ্রুপে কার্বন চেনের পজিশনে ডিফারেন্ট আছে আমি কিন্তু চেনটাকে চেঞ্জ করব না কিন্তু আমি কিন্তু কার্বন চেনকে চেঞ্জ করছি না চেনটা দেখো 4 আছে আমি এখানে কার্বনটাকে চেঞ্জ করে ব্রাঞ্চ করতে পারবো না তখন তার সেটা হয়ে যাবে চেন আইসোমারিজম সেটা করছি না ক্লিয়ার এটা সেম ফর্মুলা represent two or more compound where functional groups are present different position of the carbon chain এই দেখো স্যার ফাংশন গ্রুপটা করে সেম হতে হবে তাই তো ফাংশনাল গ্রুপটা তো সেম হতে হবে না হবে কি করে সেম ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট পজিশনে আছে হ্যাঁ বল স্যার বলছি এদের মলিকুলার কম্পাউন্ড সেম হবে কি আলাদা আলাদা হ্যাঁ আইডিয়া সবার আলাদা হবে সবাই আলাদা হবে একই করে ওই তো কিনা আইসোমার সেম ফর্মুলা ডিফারেন্ট স্ট্রাকচার কার্বন চেনও সেম আছে খালি ফাংশন গ্রুপে এখানে একবার 1 এ আছে একবার 2 তে আছে একবার স্যার একবার ছিড়ে দিন না ছিড়ে দিলে হবে না আগের মতো হয়ে যাবে তার 3 ই হয়ে যাবে 3 তে হবে না 3 দিয়ে নাম্বারিং এর পাশ থেকে হবে ক্লিয়ার হয়েছে এটা তাহলে অ্যালকোহলটা বলা হয়ে গেল পজিশনাল এবারে নেক্সট আসছে কিটোনের ক্ষেত্রে হবে পজিশনাল দেখাচ্ছি তাহলে এটা মুছে দিই তুমি নিজে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবে আমি কার্বন দেখে দিয়েছি এখানে নেক্সট দেখো কিটোন ধরো বলবো না কিটোন C5H10O এই ফর্মুলা C5H10O দেখো সেম ফর্মুলা আমি এখানে কার্বন চেইনটাকে আঁকছি 1 2 3 4 5 1 2 3 4 5 স্যার আপনি কেন বারবার ডান দিক থেকে নামাই কেন বলছেন আরে বাবা এই পাশ থেকে করতে পারবে একটা জিনিস করলাম দেখো দুটো চেইন কোনো আলাদা কিছু আছে কি গো বলো না তো কিছু নেই এবারে এটা কিটোন আমি আঁকবো অ্যালডেড কিন্তু হবে এখন লিস্টে কি অ্যালডেড তো হবে দেখো তুমি মানে পজিশনাল আইসোমারিজম অনলি এরাই শো করে অ্যালকোহল কিটোন ইথার অ্যামিন যেখানে ফাংশনাল গ্রুপগুলো কার্বনের ডিফারেন্ট পজিশনে থাকবে
অ্যালডিহাইড হবে না তো। হ্যাঁ, একবার এখানে বসানো হলো, একবার এখানে বসাবো। দেখো আর কোনো অপশন নেই আমার কাছে, একই হবে। হ্যাঁ, আমি এখানে ব্রাঞ্চ করছি না, চেনটাকে অ্যারেঞ্জ করছি না। চেনকে অ্যারেঞ্জ করে দেখো তাকে সেটা কি হয়ে যাবে, চেন আইসোমারিজম হয়ে যাবে সেখানে। আমি চেনকে অ্যারেঞ্জ করছি না এখানে, অনলি দুটো সেম চেন রেখেছি, কিন্তু ফাংশনাল গ্রুপগুলো কার্বন চেনের ডিফারেন্ট পজিশনে সেখানে আছে। মানে আপনি ফাংশনাল গুলো করে জাস্ট আপনি চেঞ্জ করে দিলেন, বাট চেনটা ঠিক আছে। নামটা হচ্ছে পজিশনাল। সো সেম ফাংশনাল গ্রুপ প্রেজেন্ট ইন ডিফারেন্ট পজিশন অফ দ্য কার্বন চেন। ফাংশনাল গ্রুপটা একই, কার্বন চেনের ডিফারেন্ট পজিশনে আছে। আইএসআই জঙ্গিগুলো চেন একদম পুরো ওই কলকাতা থেকে শুরু করে পাকিস্তান অবধি আছে। কলকাতায় একজন আছে চেন, একজন আছে তোমার মধ্যমগ্রামে, একজন বেহালাতে, একজন বাগুইয়াটিতে, একজন রাজারহাটে, একজন শিলিগুড়িতে, আর দেখি কারা আছে এখানে, একজন তোমার আছে নিউ টাউনে, একজন দুর্গানগরে, তো একজন আছে তোমার হচ্ছে কাটোয়াতে। তো এরকম সব লোকজন আছে। তো সবার সাথে চেন একটা আছে। তো ও কি বললে বুঝতে পারিনি, আমার চেনটা একই। এরকম একটা লোক আছে এখানে, এই যে এখানে আয়ুষ, অঙ্কুর, দেবরাজ, নীলাদ্রি, আয়ুষ সব দাঁড়িয়ে পরপর করে। এর হাতে একটা বাটি আছে, এই বাটিটা এর হাতে এর হাতে আছে, মানে সেম ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট পজিশনে আছে। হ্যাঁ, বুঝেছো? আরে বাবা, সেম ফাংশনাল গ্রুপ। কি রিকাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা নেক্সট দেখো, এটা বুঝলাম। এটা আমি এটা কিন্তু দুটো হলো কিন্তু পজিশনাল। স্যার এটাই তো আগে পড়াটা ওই টিউটোরিয়ালস এর। হ্যাঁ, সেটা আগে করে পড়ালাম, এরকম কম্পাউন্ডে করালাম, সেখানে ছিল ফাংশনাল গ্রুপ ছিল সেখানে। হ্যাঁ, তাহলে এখানে দুটো পসিবিলিটি আছে। তোমাকে আমি এই কম্পাউন্ডটা আগেও লিখিয়েছি, দেখো C4H10O, কিন্তু বলেছি দেখো এখানে আমি এখন ইথার রাখবো এই ফর্মুলা। আমার সেখানে অক্সিজেনের এ পাশে 3টে আমি দিলাম, এ পাশে 2টো। দেখো আমার কার্বন যে কটা আছে, 4টে। আমি মুছে দিলাম। আমার কার্বন 4টে, আমার কার্বন সেখানে 4টে আছে। আচ্ছা যাচ্ছে তো নাকি? ওটাকে এখানে একবার ঢোকালাম, আবার একবার ওটাকে এখানে ঢোকালাম, কারণ এখানে ফাংশন ওটাই হচ্ছে ও। সেম ফর্মুলা represent two compound where the functional group in different position কার্বন চেনের। এই ফাংশনাল গ্রুপটা কার্বন চেনের ডিফারেন্ট পজিশনে আছে। ঠিক আছে, বলো এটা ঠিক আছে তো? আচ্ছা, হ্যাঁ স্যার। নেক্সট দেখো। আচ্ছা স্যার, এখানে কেন আরেকটা হতে পারে না পসিবিলিটি, ওই যে ওই কার্বনের সি লাস্টেরটা গিয়ে সেকেন্ডে ঢুকে যাবে? আমার তো চেন হয়ে যাবে সেখানে। কোনটা এটা না কোন বড় কোনটা দেখো? না না, ফার্স্ট ওয়ানেরটা বলছি আমি, বলছি যে ওই লাস্টে এখানটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাকে বলে চেন। আমি চেন করতে আমি দেখে লিখেছি পজিশনাল। আচ্ছা, আমার তো এখানে কার্বন চেনটা একই রকম আছে, কিন্তু ফাংশনাল গ্রুপটা চেনের ডিফারেন্ট পজিশনে বসেছি। হ্যাঁ, এটা হচ্ছে ইথার। আচ্ছা, তাহলে কিটোন হয়ে গেল, ইথার হয়ে গেল। অ্যামিনসটা বলছি এবারে। তোমাকে আমি অ্যামিনসটা এখন একটু শেখাচ্ছি, কিন্তু ঠিক আছে আমি ভালো করে শিখিয়ে দিচ্ছি, ভালো শুনে নাও। এটা বুঝলাম তাহলে।
স্যার মানটা কি পড়া আছে স্যার? এবার দেখো অ্যামিনস বলছি, হ্যাঁ আজকে 8টা অবধি করাবেন তো? আমার এটা পড়া আছে তাই বলছিলাম। এরপরে দেখো অ্যামিনস, যখন আমি বললাম C3H9N এই কম্পাউন্ডটা আছে এখানে, তো এই কম্পাউন্ড আমি তোমাকে দেখাবো কি করে পজিশন চেঞ্জ করব। কার্বন 3টে লিখে এখানে NH2 লিখলাম, ঠিক আছে, এটা কার্বন 3 লিখে NH2 লিখলাম এখানে। আবার দেখো এখানে এই NH টা এখানে ঢুকে বসে থাকলো, এটা একটু অন্যরকম হয় কিন্তু আগের থেকে একটু আলাদা, তুই কোনো কনফিউজ হবে না, এই অ্যামিনটা একটু আলাদা আছে, একটু অন্য হয় ভাবো। এখানে কিন্তু ফাংশনাল গ্রুপটার মধ্যে একটু চেঞ্জেসটা আসছে ওই জীবনে, দেখো একবার লিখছি NH2 একবার লিখছি NH, ওরকমটাই হচ্ছে। একটা হাইড্রোজেন কোথায় গেল? কমছে তো, আর এখানে একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এটা কিন্তু একটু অন্যরকম বাকিগুলো থেকে। আমি আবার বলি এটা অন্যরকম একটু। এই একটা আমি লিখেছি কার্বন 1 NH2, এখানে NH এখানে N, এখানে ফাংশনাল গ্রুপে নিজে চেঞ্জ, হ্যাঁ এখানে ফাংশনটা তো নিজে চেঞ্জ হচ্ছে। দেখো একটা NH2 ছিল, এখানে NH হলো, এখানে N হলো, আর তিনখানা কম্পাউন্ডটা আলাদা, মানে তিনখানা ফাংশনাল গ্রুপ আলাদা হয়ে গেল। কিটোন এবং ইথারের থেকে অ্যামিনটা হচ্ছে আলাদা। আমরা যেটা আগে শিখলাম অ্যালকোহল, কিটোন বা ইথারের থেকে অ্যামিনটা হচ্ছে আলাদা টাইপের। এখানে ফাংশনাল গ্রুপটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এই তিনটেকেই বলছি পজিশনাল আইসোমারিজম। NH2 হয়েছে, এখানে NH এখানে N, বুঝতে পারলে? এটা একটু আলাদা আগেগুলোর থেকে, মানে সেম ফর্মুলা রিপ্রেজেন্ট টু অর মোর কম্পাউন্ড, যেখানে ফাংশনাল গ্রুপটা নিজেই চেঞ্জ হচ্ছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে বসছে। মানে এখানে লাস্টে ছিল ভেতরে ঢুকলো NH হয়ে, ভেতরে ঢুকলো N হয়ে, ঠিক আছে? এগুলো হাইড্রোজেন গুলো শুধু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফর্মুলা একই থাকবে, হাইড্রোজেনটা ওইখানে মেকা হবে। সেকেন্ড আর থার্ডে ফাংশনাল গ্রুপের পজিশনটা তুমি থাকছে। আচ্ছা কি হাইড্রোজেন গুলো বেরিয়ে গিয়ে কি কার্বনের সাথে লেগে যাচ্ছে? আমি লিখছি এখানে দেখো CH3 CH2 CH2, এখানে এটা CH3, এখানে এটা CH2, এখানে এটা CH3, এটা CH3, এটা CH3, এটা CH3। স্যার থার্ডটাতে থার্ড কম্পাউন্ড দেখে মনে হচ্ছে যে হয়তো এখানে একই রকম ব্রাঞ্চ কেন বাড়ালাম, কিন্তু এটাই হচ্ছে একটা স্পেশাল টাইপ আমি লিখতে হয়েছে। থার্ড কম্পাউন্ডে কার্বন চেইনটা কেমন হচ্ছে? মানে চেইনটা এখানে যে 1, এখানে তো কার্বন চেইন তো আলাদা করে কিছু নেই, ব্রেক করে দিস নাইট্রোজেন, এখানে কার্বন চেইন নেই এখানে অ্যাকচুয়ালি। এটা স্পেশাল টাইপ অ্যামিনটার ক্ষেত্রে, এটা একদম স্পেশাল অ্যামিনটা, ঠিক আছে? তাহলে এটা হলো আমার পজিশনাল আইসোমারিজম। নেক্সট নাম্বার 4, আজ 8টা অবধি করাবেন নাকি? আজকে আমি এই অবধি বলবো, স্ট্রাকচারটা শেষ করে দেবো। এবার নেক্সট লেখো নাম্বার 4 এ মেটামেরিজম, না মেটামেরিজম, মেটামেরিজম ভালো করে দেখে নাও। তুমি যেটা এখনই লিখলে একটু আগে, 2 মিনিট আগে, কি লিখলে একটু আগে? পজিশনাল লিখলে না? মেটামেরিজম এন্ড পজিশনাল আর এক্স্যাক্টলি সেম, অনলি ডিফারেন্স আমি এখানে নয় কি বললাম, পজিশনালটা হয় ইন কেস অফ অ্যালকোহল, কিটোন, ইথার, অ্যামিনের ক্ষেত্রে। এখানে কি বললাম, পজিশনাল আর পসিবল ইন কেস অফ অ্যালকোহল, কিটোন, ইথার, অ্যামিন। মেটামেরিজমটা খালি অ্যালকোহলটা হবে না, বাকি কিটোন, ইথার, অ্যামিন সবার জন্য হবে। এবং তোমাকে আমি এক্স্যাক্টলি যা যা দেখালাম এখানে সেটাই হবে, সেটাই হবে। স্যার এখানে চেঞ্জটা কি হবে? একই, খালি এটা একটা স্পেসিফিক্যালি কেন মেটামেরিজম বলা হচ্ছে, এটা হচ্ছে একটা ওয়ান টাইপস অফ স্পেশাল আইসোমেরিজম, মানে ওয়ান টাইপস অফ পজিশনাল আইসোমেরিজম। মেটামেরিজম অ্যাকচুয়ালি দিস ইজ ওয়ান টাইপস অফ পজিশনাল আইসোমেরিজম। দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ইন কেস অফ কিটোন, ইথার, অ্যামিন। তুমি এখন যে লিখতে পড়লে যা যা পড়লে এখন সেটা সবই মেটামেরিজম। তাহলে এই 1, 2 আর 3 এর রিলেশনটা কি? এরা মেটামার্স। তাহলে খাতা তুমি লিখে রাখো, এখানে খাতা একটু লিখে রাখো যে মেটামেরিজম ইজ এ স্পেশাল টাইপস অফ পজিশনাল আইসোমেরিজম। Metamerism is a special type of পজিশনাল আইসোমেরিজম।
and this is applicable in case of এই তিনটে যা লিখেছি এখানে positional isomerism, special types of positional isomerism and which is applicable in case of ketone, ether and amines. তুমি যা যা পড়েছো একটু আগে পজিশনালে অ্যালকোহল বাদ দিয়ে ওইগুলোই সেম সেম হবে ধরো এখানে লেখা আছে অ্যামিনটা তাহলে অ্যামিনের যে 1 2 আর 3 এরা হচ্ছে মেটামার্স স্যার কিন্তু একটু পড়েছি পজিশনাল আইসোমের পড়েছি আবার এরাই হচ্ছে মেটামার্স স্যার কোনো আলাদা কিছু নেই হ্যাঁ স্যার বলো হ্যাঁ তো এটা অ্যাপ্লিকেবল ফর কোন কি আরেকবার বলো হ্যাঁ এটা অ্যাপ্লিকেবল ফর তারপর এই যে লেখা আছে এই যে ও ঠিক আছে কিটোন ইথার অ্যামিনস খালি অ্যালকোহলটা নয় ঠিক আছে এটা এটা তো আগেই বলা হয়ে গেছে পজিশনালটা সেম টু সেম যেটা বললাম ওইটারই সেম টু সেম এখানে আচ্ছা স্যার একটা মিনিট দাঁড়ান তো খাতাটা স্পেস শেষ হয়ে গেছে নিয়ে আসছি একটা মিনিট নেক্সট দেখো আচ্ছা এটাকে লাস্ট বলবো টটোমেরিজম ঠিক আছে তো এটা আজকে দেবরাজ কাছে নিয়ে তুমি দেবরাজ বেরিয়ে গেল কাছ থেকে তোমার কি এটা প্রবলেম হয়ে গেল আচ্ছা এখানে দেখো এই দুটো তোমাকে আমি একটাই শেখাবো এটা একটা হচ্ছে কিটো ইনল টটোমেরিজম ভালো করে লেখো কিটো ইনল টটোমেরিজম হ্যাঁ একসাথে লিখলাম মানে এটার একটা টাইপ হচ্ছে তোমার একটা টাইপ হচ্ছে কিটো ইনল টটোমেরিজম কিটো থেকে ইনল হবে আচ্ছা তোমাকে আমি এখন শেখাচ্ছি টটোমেরিজম যে লাস্ট আছে স্ট্রাকচারালে বললে বুঝতে পারবে তার মানে এটা হচ্ছে একটা টটোমেরিজম যেটা হচ্ছে কিটো ইনল লিখেছি আমি কিটো ইনল টটোমেরিজম ঠিক আছে কিটো ইনলটা কি সব বলবো তো আগে লিখে নাও এবার দেখো আগে দেখো যে কোন কম্পাউন্ড শো করে এই টটোমেরিজমটা অ্যালডিহাইড না হ্যাঁ ঠিক আছে অ্যালডিহাইড এন্ড কিটোন having alpha hydrogen লিখছো না খাতায় কিন্তু হ্যাঁ এটা হচ্ছে কন্ডিশন এই কন্ডিশন থাকলে কম্পাউন্ডটা শো করবে বোঝাবো আমি আস্তে আস্তে আগে লিখে নাও অ্যালডিহাইড এন্ড কিটোন হ্যাভিং আলফা হাইড্রোজেন তার মানে তুমি অ্যালডিহাইড জানো এখনই পড়েছো কিটোনও জানো এখনই পড়েছো যখন এই কম্পাউন্ডের মধ্যে আলফা হাইড্রোজেন থাকবে তখন সেই কম্পাউন্ডটা শো করবে কিটো ইনল আচ্ছা এবারে দেখছি দেখো অ্যালডিহাইড এবং কিটোন হ্যাভিং আলফা হাইড্রোজেন থাকলে শো করবে এটা টটোমেরিজম এটা কিন্তু ভাববে না যে তোমার বাড়ির গলিতে যারা টোটো চালায় তারাই টটোমেরিজম তা কিন্তু নয় টোটো চালায় কি ভাব টোটো চালায় যারা তারা টটোমেরিজম শো করে নাকি তোমরা কি ভেবেছো আচ্ছা তোমাকে দেখাচ্ছি কিছু কম্পাউন্ড দেখো কিটো ইনল কিটো মানে কি কিটো মানে কি গো দেখো এখানে অঙ্কুর বলছে কিটো মানে স্যার আমরা দুটো পড়ি কিটো
বাটা কোম্পানির কিটো পরিচিত, খাদিমসের কিটো যদি বলি, ওই কিটো কি ওই একই কিটো? আরে বাবা ওই কিটো নয়, কিটো মানে কিটোন। কি সাংঘাতিক কথা, এটা লিখে দিলে খাতায়। দাঁড়ান আলফা হাইড্রোজেন। কেন আলফা হাইড্রোজেন থাকলেই হবে অ্যালডিহাইড বা কিটোনে। দেখো এবার দেখাচ্ছি এখানে, দেখো বলো এই কম্পাউন্ডটা কিটো গ্রুপ আছে কিনা বলো, এই কম্পাউন্ডটা কিটোন কিনা বলো। তার মানে কিটোন আছে এখানে, তার মানে কি গ্রুপ আছে? কিটো গ্রুপ আছে। কি গ্রুপ আছে? এই যে কিটো গ্রুপ আছে, কিটো। হ্যাঁ, এটা হচ্ছে কিটোন, ডবল বন্ড ও আছে, কম্পাউন্ডে কিটো গ্রুপ আছে। তো এই কম্পাউন্ডে কি হবে দেখো, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ। তাহলে এই কার্বনটা হচ্ছে তোমার আলফা কার্বন, এটা কি কার্বন? আলফা কার্বন। এটা কি কার্বন? অ্যালফা কার্বন। ঠিক আছে, এবারে আমরা দেখেছি একটু আগে যে কিটো কম্পাউন্ডে যেখানে আলফা কার্বন থাকে এবং আলফা হাইড্রোজেন থাকে তবেই সে শো করবে। মানে আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো থাকে ওগুলো আলফা হাইড্রোজেন। হ্যাঁ, আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকে তারাই হচ্ছে আলফা হাইড্রোজেন। আলফা কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন থাকে তারাই হচ্ছে আলফা হাইড্রোজেন। আচ্ছা, তাহলে এখানে আমরা আছে অলরেডি আলফা আছে অলরেডি তার এখানে। এবার কি হবে দেখো এখানে, আমি এগুলো ভেঙে লিখতে পারি, এরকম ভেঙে লিখতে পারি। CH গুলো ভেঙে এরকম করে লিখলাম CH2 আর H বলে। এবার দেখো এই বন্ডটাকে খুলে দাও একটু, দেখ এরকম খুললাম কেন? কারণ অক্সিজেনটা বেশি ইলেকট্রোনেগেটিভ। Because this oxygen is more electronegative, that's why the pi bond shifted over this oxygen from carbon due to difference in electronegativity. তাহলে আমার এখানটায় নেগেটিভ আর এখানে পজিটিভ হয়েছে, তাহলে এই কার্বনটার মাথায় পজিটিভ চার্জ ডেল্টা পার্সিয়াল। তখন কি হবে, এই যে বন্ডটা আছে, এই যে বন্ডটা মানে আলফা হাইড্রোজেনটা, এই দেখবে তুমি সেখানে দেখো আলফা হাইড্রোজেন যেটা আছে এই বন্ডটা এখানে শিফট করবে। আলফা হাইড্রোজেন যেটা আছে পাশে একটাই নেব, দুটো নেব না, একটা হলে আমার হবে। আমার একটা আলফা হলেই হবে। ওই হাইড্রোজেনটা এখানে, এই হাইড্রোজেনটা নয় এই বন্ডটা এখানে শিফট করবে আর এই বন্ডটা খুলে এখানে চলে গেল। আমি লিখছি পরের স্ট্রাকচারে CH3, আমি নরমাল CH3 এখানে লিখলাম, এটা কার্বন লিখে দিয়েছি, এটা O নেগেটিভ। দেখো এই বন্ডটা O নেগেটিভ C পজিটিভ, তাই না? আর এখানে দেওয়া হয়েছে CH2। এই যে H এর বন্ডটা এখানে শিফট হয়ে চলে এসেছে এই জায়গাটায়, তখন এখানে ডবল বন্ড হয়েছে আর এখানে H হয়েছে। এই হাইড্রোজেনটা এখানে ঘুরে গেছে, মানে ওই বন্ডটাকে মানে বন্ডটাকে দিয়ে ওখানে জাস্ট জুড়ে গেল। হ্যাঁ, সোজা কথা কি দেখো, তুমি কিটোকে খুলে দেবে আর পাশের থেকে হাইড্রোজেনকে নিয়ে বন্ড করে দেবে, তোমার কাজ। বন্ডটা খুলে দিলে তাহলে ওটা নেগেটিভ হলো আর এইটা ছেড়ে দিয়েছে, তো বন্ডটা চলে এসেছে এখানে। এই বন্ডটাকে নিয়ে নিয়েছে, ও এই শূন্যে ভাসছিল, কেউ নেই ওকে হেল্প করার জন্য, ওপর থেকে পড়ে যাচ্ছিল, এটা অক্সিজেন গুলো আমার কাছে এসে তোমাকে হেল্প করে দিচ্ছে, অক্সিজেন নিয়ে নিয়েছে ওকে। এখানে হাইড্রোজেনকে শূন্য উপর উঠে দিয়েছে, দিয়ে এ চলে এসে বন্ড ছেড়ে দিয়ে এখানে হাইড্রোজেন লাফাচ্ছিল উপরে। সে হয় না কলকাতায় যে রিক্সাগুলো হয় গো, লোকগুলো হাতে টেনে চালায় যেগুলো, ওগুলো কিন্তু একটা মোটা করে লোক চেপে যায় না রিক্সাগুলোর পেছনে, ও লোক ওপর দিকে উঠে যায় দিয়ে এরকম করে। ওই হাত টেনে রিক্সাগুলো হয় না, যদি মোটা লোক বসে রিক্সায় তাহলে ওই রিক্সাওয়ালা কিন্তু উপর দিয়ে উঠে যায়, দিয়ে হাতটা ঝুলতে থাকে। ওরকমই ঠিক হাইড্রোজেনের অবস্থা হয়েছিল, ঠিক ওরকম করেই অবস্থা হাইড্রোজেন হয়েছিল। অক্সিজেন ওকে হাত বাড়িয়ে টেনে নিয়ে চলবে। হ্যাঁ, কি গো বুঝতে পেরেছো? আচ্ছা, ব্যাস এটা কিটো ফর্ম হয়েছে। আর এখানে ডবল বন্ডে কি বলি আমরা? ইন বলি, ইন বলি, ইন। আর অ্যালকোহলকে অল বলি। ডবল বন্ডকে বলি আমরা ইন, ওএইচ কে বলি অল। একসঙ্গে বলছি আমরা ইন অল। দেখো এরকম করে, কারণ এই পৃথিবীতে
ইংলিশের নিয়ম অনুযায়ী দুটো ভাই আসে থাকতে পারে না, দুখানা ভাইয়ের পরপর থাকতে পারে না, ই আর ও, তাই ইটাকে উঠিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখানে হয়ে গেছে ইনল, তাই লিখেছি এখানে আমি স্যার ইয়ে দুটো দুটো ইয়ে কি যে ভাওয়েল তো থাকতে পারে, অনেক ওয়ার্ড আছে, এই তো কিটো মানে অনেক ওয়ার্ড আছে তো। আইপিএসসি তে নেই, আইপিএসসি ডিকশনারিতে নেই স্যার হ্যাঁ। ওখানে ই আর ও আছে তো ওটাই কেন? না না আইপিএসসি এর রুল এটা তো, আমি তোমায় কি বলবো, দেখো এখানে সব কিটো ফর্মটা কি ইনল ফর্ম হয়ে গেছে, কি হয়েছে এখানে কিটোটা কি হয়েছে ইনল, তাই লিখে দাও কিটো ইনল, এটা বুঝতে পেরেছো, কিটো ফর্মটা ইনল ফর্ম হয়েছে, বুঝতে পারোনি? আর একটা করে নাও, আর বাড়িতে হোমওয়ার্ক দিছি করতে এখানে ফটোগ্রাফি, আর একটা ফটাস করে করো নিজে ভেবে, এটা কি বুঝতে পেরেছো? দেবার্ঘ সুরঞ্জনা জয়েন করেছিল, একটু ওয়েট করো। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ তোমরা অ্যাটলিস্ট দেখো, এটা তোমাদের তো রিভাইজ হয়ে যাবে একটু। আচ্ছা এটা আমি মুছে দিলাম, আর একটা করছি এখানে দেখো, তুমি এরকম করে আঁকতে পারবে? না পারবে না, মুছে দিচ্ছি। কার্বন কার্বন দিয়ে আঁকছি আমি, তোমাদের ক্লাস 11 এ পড়ো এখন, কি করে করবে এটা। আচ্ছা এটা লিখলাম, ডবল বন্ড ও দিলাম এখানে, এখানে লিখেছি CH3, এখানে CH2, আর এখানে করলাম CH3। আমাকে বলো দেখি এখানে কোন হাইড্রোজেনের শিফটিং করব, তুমি নিজে একবার ভাবো, একটু ব্রেনস্টর্ম করো কিভাবে করলে হবে। তাহলে আমার এই বন্ডটা খুলে গেল, এটা বুঝতে পেরেছি, এটা নিয়ে কোনো সমস্যা আমার নেই, কিন্তু কোন হাইড্রোজেনটা যাবে, এ যাবে কি এ যাবে? বলো কোনটা যাবে? কোনটা যাবে বলো? কি দেবার্ঘ কোনটা যাবে? দেবার্ঘ বলো কোনটা যাবে? এইটা কি এইটা? দেখো স্যার ওই ইয়েটা যাবে মানে লেফট হ্যান্ড থেকে সেকেন্ড এরটা। আচ্ছা হ্যাঁ তুমি কি বলছো, কি বলছো তুমি? বুঝতে পেরেছি পারবো। আচ্ছা এই আমাকে ইন্দ্রদীপ, নীলাদ্রি, রিকাই বলো। আচ্ছা বলে দিলাম, তোমার দুটো অপশন এখানে আছে তাই তো, তুমি ভাবছো যে আমার তো এখানে এই পাশেরটা আলফা, তাহলে আমি একবার এরকমই করি, একবার তো এরকমই করতেই পারি, এই বন্ডটাকে শিফটিং করে দিলাম আমি, এরকম একে দেখাচ্ছি এক এক। তুমি সেখানে CH3 করলে, এখানে CH2 আছে, এখানে C, এখানে OH, আর এখানে ডবল বন্ড CH2 হলো। এটা করছো কিনা বলো, হয়েছে কিনা? এরকম হতে পারে একটা। আরেকজন কি করলো, সে বলছে না আমি এখান থেকে বের করবোই না, আমি এখান থেকে নেব, এই তো আলফা হাইড্রোজেন, এই তো পাশে দেখো এখানে, তাহলে CH3 CH, এই যে C OH, এক ডবল এখানে পড়লো, এটা বুঝছো কি? আমার পাশের হাইড্রোজেনটা চলে গেছে ওইখানে, বন্ড এখানে পড়ছে এখানে পড়ছে, যদি আমি আঁকতে পারলাম, মানে এই কিটো ফর্মটা এইটাও হতে পারে এইটাও হতে পারে, আমরা শিখতে পারলাম। এবারে কোনটা হবে সেটা আমরা পরে ডিসকাস করব, আমরা বুঝতে পারলাম যে হতে পারে, তার মানে এটা হচ্ছে কিটো ফর্ম আর এটা হচ্ছে ইনল ফর্ম, এটা হচ্ছে ইনল ফর্ম। যখন এইগুলো এবারে তোমার, আমাকে একটু জিজ্ঞেস কিছু কোশ্চেন এখানে, এগুলো কিভাবে থাকে পৃথিবীতে। ধরো তুমি একটা বটল নিয়ে এসছো, তোমাকে আমি একটা ধরো একটা দেখাচ্ছি, ধরো এই একটা বটল, এর মধ্যে অ্যাসিটন আছে এর মধ্যে ভরা, বুঝেছো?
এবারে এই অ্যাসিটোনটার মধ্যে কিছুটা পার্সেন্টেজ এই ফর্ম আছে, কিছুটা পার্সেন্টেজ এই ফর্মও আছে, ওর মধ্যেই কিন্তু আছে, ওই সিস্টেমের মধ্যেই কিন্তু আছে। তার মানে যখন কোন একটা অর্গানিক কম্পাউন্ড কোন একটা বটলে থাকে বা সেখানে কোন একটা মানে ডাব্বার মধ্যে থাকে, সেখানে দুটো ফর্মে থাকতে পারে। এবারে আমরা পরে দেখবো যে কোন ফর্মে বেশি স্টেবল আছে, কিন্তু এটা ওই স্যাম্পলের মধ্যেই আছে, এটা ইকুইলিব্রিয়ামের মধ্যে আছে, টপিক আছে কিটো ফর্ম ইনল ফর্ম। বোঝা গেছে এটা? স্যার নিচেটা হয় না। তো আমি কি বোঝালাম, কিটো ফর্ম এই একটা হতে পারে, এই একটা হতে পারে, আমার তো আলফা হাইড্রোজেন তো থাকলেই হবে, ঠিক তো? এখানে হতে পারে। এবারে এই দুটোর মধ্যে কোনটা হবে তো আমি পরের ক্লাস ডিসকাস করব তোমাকে, যে এখানে এক একটা কম্পাউন্ডের স্টেবিলিটি কি করে হয়, এখানে আমরা ফ্যাক্টর আছে, তোমরা সব জানো, ছিল ক্লাস 11 তোমাকে পড়িয়েছি, তুমি এখন ক্লাস 11এই পড়ো, হাইড্রোজেন বন্ডিং পড়ি, তোমাকে দিয়েছি কেমিক্যাল বন্ডিং এর, সবাই ছিল ক্লাসে সেখানে, তো সেই অনুযায়ী আমাকে বলবো এক্সপ্লেনেশনটা। তোমরা বাড়িতে তোমাকে যা যা পড়ালাম ভালো করে পড়ে রাখো। কি কি পড়ালাম তোমাকে আজকে? আইসোমেরিজম, চেন আইসোমেরিজম, পজিশনাল, ফাংশনাল গ্রুপ, মেটামেরিজম, টোটামেরিজম। স্যার মেটামরিজমে একটা কথা আছে স্যার, মেটামরিজমে শুধুমাত্র পজিশনাল থেকে ডিফার করছে, মানে কি ওখানে কিটোন, ইথার আর অ্যামিনস আছে, আর ওদিকে হচ্ছে আপনার আপনার অ্যালকোহলটা বাদ দিয়ে, তাই তো? ব্যাস একদম তাই বললাম তো, আর কোনো ডিফারেন্স নেই তো? না। আর বলছিলাম অ্যামিনসে যেটা ছিল হচ্ছে আপনার পজিশনের, সেটাই